ওকে ভাইয়া, এবার একটু কনফার্ম করো তো আসলে আমাদের, আরে আল্লাহ সাউন্ড নেই সাউন্ড নেই, এখন একটু দেখো যে আসলে আমাদের শোনা যাচ্ছে কিনা। এই যে ভাই এইদিকে ওকে, এখন একটু ক্লিয়ার করো যে আসলে তোমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং সাথে সাথে আমাদের বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আমি একটু তোমাদের রেসপন্স চাচ্ছি এবং আমরা ক্লাসটাকে আবারও আমরা একটু শেয়ার করে দেবো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব যারা আগে ক্লাসটিতে জয়েন ছিল কিন্তু আমাদের এই কারিগরির ত্রুটির কারণে আমরা ক্লাসটাকে একটু হোল্ড করেছিলাম, আমরা সবাই মিলে আবারও আমাদের ক্লাসটা স্টার্ট করব এবং আমাদের বাকি যে টপিকগুলো রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আমরা এই পর্বে পড়ব। বিশেষ করে আমাদের যুদ্ধটাকে আমরা শেষ করব। আমাদের যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের স্পেসিফিক কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আমরা সেই পয়েন্টগুলো দেখব এবং সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউগুলো আছে আমরা সেগুলো দেখব কুইজ আকারে। এরপরে খোলাফায়ে রাশিদিনদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব। মোট কথা আজকে আমরা ইতিহাসের অর্ধেক প্রিপারেশন আজকের ক্লাসের মাধ্যমেই আমরা শেষ করবে। এরপরে আমরা আজকের ফোন এবং আজকের ক্লাসকে আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমরা যারা এখন আমরা দেখতেছি, আমি কোনো কথাবার্তা বলবো না, তোমরা ক্লাস দেখতে থাকো এবং তোমরা আরেকবার তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। আমরা দ্রুত ক্লাসে চলে যাব। সবাই একটু প্লিজ তোমরা দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, আমিও একটু শেয়ার করে দেই। ওকে, সবাই একটু ক্লাসটাকে একটু শেয়ার করে দিই। অনেকেই চলে গিয়েছিল, আবার তাদেরকে জানিয়ে দাও যে আসলে আমরা ক্লাসটাতে উপস্থিত হয়েছি এবং আবার আমরা ক্লাস স্টার্ট করেছি। ওকে, ইসলামের ইতিহাস এটা আসলে কঠিন নয়, আমরা যদি স্ট্র্যাটেজিক ওয়েতে পরীক্ষায় লিখতে পারি এবং সাথে সাথে আমরা যদি টু দ্য পয়েন্টে লিখতে পারি এবং বুঝে বুঝে লিখতে পারি, এমসিকিউ আমরা ইনশাল্লাহ 30-এর মধ্যে আমরা 27-28 পাবো এবং সাথে সাথে আমাদের যে রিটেন মার্কটা রয়েছে এই রিটেনেও আমরা অনেক অনেক ভালো করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখনই শুরু করব, সবাই একটু চলে আসুক। আমরা সবাইকে নিয়ে আমরা ভৌগোলিক যে গুরুত্ব, এই ভৌগোলিক গুরুত্ব দিয়ে আজকে আমাদের এটা শুরু করবো। এরপরে আমাদের সামনে অনেকগুলো কুইজ আছে, কুইজগুলো শেষ করে আমরা চলে যাব আমাদের যুদ্ধে। আমরা যুদ্ধ করব, দেন আমাদের খোলাফায়ে রাশিদিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরাত থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে আজকের ক্লাসটাকে আমরা ইতি করব। আচ্ছা, সুতরাং আমরা সবাই একটু দ্রুত শেয়ার করে দেব যাতে করে আমাদের যে সমস্ত ভাইয়াপুরা তারা ক্লাসটাতে এসেছিল এবং আমাদের কারিগরি ত্রুটির কারণে আমরা ক্লাসটাকে কন্টিনিউ করতে পারিনি, তারাও যেন আবার জয়েন হতে পারে। আচ্ছা, ওকে। আচ্ছা, সবাই একটু আমরা দ্রুত শেয়ার করে দেব। ওকে, আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আমাদের যে মূল পড়াশোনা, আমরা মূল পড়াশোনায় চলে যাব ইনশাল্লাহ। আচ্ছা, এটাকে এই দিকে নিয়ে আসে। ওকে, যদি আমরা ভৌগোলিক গুরুত্বের কথা বলি তাহলে প্রাচীন আরব কিন্তু 5 ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে ভাইয়া? 5 ভাগে কিন্তু বিভক্ত ছিল। এই 5 ভাগের মধ্যে এই 5টা ভাগ হচ্ছে হেজাজ, তেহামা, আরুস, ইয়েমেন এবং নস। এই যে আরব, বর্তমান যে আমরা আরব, সৌদি আরবকে বর্তমান আরব বলতে আমরা যেটা বুঝি সৌদি আরব, আসলে কিন্তু এখানে সৌদি আরবের কথা বলা হচ্ছে না, বরং পুরা এই দিকে ভূমধ্যসাগর এবং অপরদিকে পারস্য উপসাগর, হ্যাঁ সরি ভূমধ্যসাগর না, লোহিত সাগর এবং পারস্য উপসাগর, এবং নিচে রয়েছে আপনার তোমার ভারত মহাসাগর। এই যে 3 মহাসাগরের উপরে যে জায়গাটা, এই পুরা জায়গাটা, এখানে যে অনেকগুলো দেশ আছে, যে বাহরাইন, তারপরে ইউনাইটেড আরব আমিরাতস, এইরকম যে আরো দেশগুলো রয়েছে, ইয়েমেন, হ্যাঁ এই সব দেশগুলো মিলে যে আরব ভূখণ্ড, এইটাকে কিন্তু মিন করতেছে। তো সেটা 5 ভাগে বিভক্ত ছিল, হেজাজ, তেহামা, আরুস, ইয়েমেন এবং নস। হেজাজ এটা ছিল ইসলামের কেন্দ্রস্থল এবং মক্কা, মদিনা, তায়েফ, জেদ্দা, যে আমরা প্রসিদ্ধ যে আমাদের বিভিন্ন
বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে বা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বিভিন্ন স্মৃতিগুলো রয়েছে, এই স্মৃতিগুলোর ম্যাক্সিমামই কিন্তু আমাদের এই হেজাজের সাথে সম্পর্কিত। আচ্ছা, এর প্রসিদ্ধ শহরগুলোর মধ্যে একটা, এবং জেদ্দা হচ্ছে একটা বিখ্যাত নদী বন্দর হেজাজের মধ্যে যেটা অবস্থান করতেছে। এবং এই যে হেজাজ, এটা মেজাজ নয়, হেজাজ শব্দের অর্থ হচ্ছে পৃথক বা বিরত করা। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্লাইডে যা কিছু রয়েছে ভাইয়া পুরা স্লাইডটা পাওয়ার পরে এভরি সিঙ্গেল ওয়ার্ড তোমার বাদ দেওয়া যাবে না, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডকে তোমার ধরে ধরে পড়তে হবে, কারণ এখানকার প্রত্যেকটা ওয়ার্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ওয়ার্ড তোমার কাজে লাগবে এমসিকিউ এর জন্য, বোথ এমসিকিউ অ্যান্ড সিকিউ। হ্যাঁ, সৃজনশীল এবং হচ্ছে এমসিকিউ দুইটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং স্লাইডে যা কিছু দেওয়া থাকে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জানতে হবে। আচ্ছা, তাসফিয়া সুলতানা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম আপু। রায়হান, এমডি রায়হান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের ক্লাসটা প্রথমে স্টার্ট হয়েছিল এবং আমাদের ক্লাসটা আমরা হচ্ছে কারেন্ট চলে যাওয়ার কারণে ক্লাসটা স্টপ হয়ে গেছে। খালিদ সাইফুল্লাহ সাইফ ভাইয়া সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। নাজমুল, আমার গ্রামের আমার প্রিয় একজন মানুষ, সে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? অবশ্যই তুমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছ। আচ্ছা, তো এই যে যারা যে আমাদের যে স্লাইডে যে কথাগুলো রয়েছে, এই কথাগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আমরা ভালোভাবে পড়বো এবং মুখস্থ করার চেষ্টা করব। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপুরা, তোমরা সবাই একটু ক্লাসে মনোযোগ দাও এবং ক্লাসের বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করো। ওকে, এরপরে তেহামা। তেহামা শব্দের অর্থ হচ্ছে গরম। তেহামা শব্দের অর্থ গরম। আচ্ছা, গরম লোহিত সাগরের তীর হতে যে জাবালে সালাদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হচ্ছে তেহামা। হ্যাঁ, দেন আরুস, ইয়ামামা, বাহরাইন, আম্মান এবং হাজরামাউত, এই যে প্রদেশগুলো রয়েছে এই সব প্রদেশকে একত্রে বলা হচ্ছে আরুস। এরপরে ইয়েমেন, যেটা আমরা বলেছিলাম যে অ্যারাবিয়া ফিলিক্স যে কথাটা আছে, এই অ্যারাবিয়া ফিলিক্স মূলত বলা হয়, আমরা বলেছি যে ইয়েমেনকে কিন্তু অ্যারাবিয়া ফিলিক্স বলা হয়, কারণ সেখানে অনেক বেশি উদ্ভিদ বা সবজি, ফল ফলাদি, ফ্রুটস অনেক বেশি হইতো, এই জন্য এটাকে বলা হয়তো অ্যারাবিয়া ফিলিক্স। তো এই অ্যারাবিয়া ফিলিক্স এটা কিন্তু একটা অংশের মধ্যে ছিল, ওই 5টা অংশের মধ্যে এটা কিন্তু ইয়েমেন কিন্তু একটা অংশের মধ্যে ছিল এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা স্থান ছিল এবং সর্বাধিক উর্বর ছিল, চাষাবাদযোগ্য ছিল এবং কাহতানি গোত্রের বসবাস ছিল। ওই যে ইয়ারুব ইবনে কাহতান, আমরা শুরুতে বলেছিলাম যে যার বংশধরের মাধ্যমেই মূলত আমাদের এই যে প্রজন্ম, আরব যে প্রজন্ম, এই আরব প্রজন্মটা শুরু হয়েছিল, ইয়ারুব ইবনে কাহতান, সেই কাহতানি সম্প্রদায়ের লোকেরা কিন্তু ইয়েমেনে অবস্থান করতো। এমসিকিউতে আসতেই পারে যে কাহতানি গোত্রের লোকেরা কোথায় থাকতো, তখন তুমি যদি এটা না পড়ো, হা 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 লা আদ্রি এরকম হয়ে যাবা। এই জন্য ভালো করে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। ইয়াস, গোত্রের আওতাধীন এলাকাগুলোকে বলা হয়তো মুকাল্লাফ। আচ্ছা ভাইয়া আপুরা, এই যে মুকাল্লাফ, তাহলে মুকাল্লাফ কাকে বলা হয় বলতো? মুকাল্লাফ বলা হয় যে প্রত্যেকটা গোত্রের আওতাধীন, ধরো আমাদের এই যে স্টুডিও একটা গোত্র, এই গোত্রের মানুষজন আমরা সবাই যে একখানে থাকি, এটাকেই বলা হচ্ছে একটা মুকাল্লাফ। অর্থাৎ প্রত্যেকটা এলাকার জন্য এক একটা যে জায়গা, সেই জায়গাগুলোকে বলা হয় মুকাল্লাফ, এবং মুকাল্লাফ এর সংখ্যা ছিল প্রায় 84টি। তাহলে ইয়েমেন যে প্রদেশটা ছিল বা ইয়েমেন যে অংশটা ছিল, ইয়েমেন অংশে মোট কতটি মুখাল্লাফ ছিল? ইয়েমেন অংশে মোট 84টি মুখাল্লাফ ছিল এবং মাইনি এবং সায়াবি এই দুইটা রাজবংশ ছিল। প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে মাইনি এবং সায়াবি কোন অংশে ছিল, অর্থাৎ 5টা যে অংশ ছিল, 5 ভাগে যে আরব বিভক্ত ছিল, এই 5 ভাগের 5টা বিভক্ত যে অঞ্চল ছিল, এই অঞ্চলের মধ্যে মাইনি এবং সায়াবি কোন দুইটা কোন ভাগে ছিল, তখন কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে ইয়েমেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু তোমাদের বইয়ে একদম ছোট্ট ছোট্ট লাইনের ভিতরে দেওয়া আছে, যেগুলো কিন্তু তুমি যদি খুঁজে বের করে পড়তে যাও তোমার কিন্তু অনেক সময় লাগবে। আমরা একটা স্লাইডে নিয়ে এসেছি, তুমি জাস্ট স্লাইডটা নিবা এবং সুন্দরভাবে পড়বা, পড়লে দেখবা সবকিছু তোমার কাছে ইজি মনে হচ্ছে। এবং আরেকটা হচ্ছে নস্ত, হ্যাঁ, দ্য ওয়ার অফ দ্য, এই যে দাহেস অ্যান্ড বাসুস, এই যে বনু তাগলিব এবং বনু বকর, যেটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম। হ্যাঁ, এই যে বাসুসের যুদ্ধ হয়েছে, এই বনু বকর, বনু তাগলিব, তারা কিন্তু এই নজদের অধিবাসী ছিল এবং তারা নস্ত এই জায়গাতে তারা কিন্তু বসবাস করত। ওকে, আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, এবং অনেকেই শেয়ার ডান বলতেছে, ধন্যবাদ ভাইয়া। সাবিকুন নাহার বেলি আপু কমেন্ট করতেছে, ভাইয়া 8টা সৃজনশীল যেন কমন পড়ে এমনভাবে পড়েন। ইয়েস ভাইয়া, এবং আপুরা
তোমাদের প্রত্যেকটা স্লাইড এইভাবেই আমাদের ডিজাইন করা যে এটা যদি তুমি একবার পড়ো তাহলে নট অনলি তোমার এমসিকিউ বাট অলসো তোমার যে সিকিউটা রয়েছে এই সিকিউটাও একদম প্রপার যে একটা সলিউশন এটা তোমরা এইখান থেকে তোমরা পাবা। সুতরাং ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং ক্লাস শেষে যে পিডিএফটা পাবা সেই পিডিএফটা সুন্দরভাবে আরেকবার পড়বা, দেখবা এরপরে নিজেকে নিজেই প্রশ্ন করবা যে আসলে আদিল ভাইয়া যে পড়াটা পড়াইলো এই পড়াটা আসলে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা তুমি নিজেই বুঝতে পারবা। আগে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিই ইনস্ট্রাকশনকে ফলো করো, ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো এবং এখানে যে বিষয়গুলো আমি হাইলাইট করতেছি বা দেখাচ্ছি এগুলো কমেন্টে লেখার চেষ্টা করো যাতে করে তোমার ক্লাস করার সাথে সাথে তোমার একবার রিভিশন হয় এবং কোনো ধরনের ঝিমানি অথবা হচ্ছে অলসতা যেন না আসে। এইটা না আসার জন্য তুমি কমেন্টে অ্যাক্টিভ থাকো, ইনশাল্লাহ আমরা সবাই মিলে ভালো কিছু একটা আউটকাম বের করে আনবো। ওকে, দেন আমাদের রাজনৈতিক অবকাঠামো, প্রাক ইসলামী আরবের যে রাজনৈতিক অবকাঠামো, আমরা একটু আগে কিন্তু আইয়ামে জাহিলিয়ার যে রাজনৈতিক অবস্থাটা আমরা কিন্তু সেটা কিন্তু দেখেছিলাম। এখন আমরা রাজনৈতিক কাঠামোটা দেখতেছি। আসলে রাজনৈতিক যে কাঠামোটা আমরা একটু আগে আইয়ামে জাহিলিয়ার রাজনৈতিক অবস্থাটা আলোচনা করেছিলাম, এখন আমরা কাঠামোটা কেমন ছিল অর্থাৎ এটার প্রাতিষ্ঠানিক গ্রুপ যদি থেকে থাকে তাহলে সেটা কিরকম ছিল। তো আমরা তখন সেখানে দেখি যে মূলত দুইটা ভাগে যে আরবটা সেটা বিভক্ত ছিল, একটা ছিল আমাদের দক্ষিণ আরব এবং আরেকটা ছিল আমাদের উত্তর আরব। এই দুইটা ভাগে মূলত আমাদের রাজনৈতিক কাঠামোটা বিরাজমান ছিল। ওকে, দক্ষিণ আরবের যে ইয়েমেনে তিনটা সমৃদ্ধ রাজ্য গড়ে ওঠে। কয়টা সমৃদ্ধ রাজ্য গড়ে ওঠে দক্ষিণ আরবে? তিনটার মধ্যে কি কি? একটা হচ্ছে মাইন, হ্যাঁ, একটা হচ্ছে মারিবা আর একটা হচ্ছে শাপ। এই বিষয়গুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা যে রাজ্য, এই তিনটা রাজ্য দক্ষিণ আরবকে যে রাজনৈতিক যে কাঠামো, এই রাজনৈতিক কাঠামোটাকে এই তিনটা রাজ্য বা এই তিনটা গোত্র সুন্দরভাবে কিন্তু এইখানে কিন্তু তারা কিন্তু আঁকড়ে ধরেছে। এবং মারিবা রাজ্যের যে শাসনটা, এই শাসনটা ছিল ধর্মভিত্তিক। আচ্ছা, যেহেতু শাসনটা ধর্মভিত্তিক ছিল, বর্তমান আমরা জানি যে ইরানের মধ্যে সেইখানে যে রাষ্ট্রটা যে পরিচালনা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে ইসলামিক যে রেভলিউশন যে গার্ড এর মাধ্যমে যে পরিচালিত হয়। যদিও সেখানে গণতান্ত্রিক একটা ওয়ে আছে, কিন্তু যে ভ্যাস্ট যে ডিসিশনগুলো, সেই ডিসিশনগুলো কিন্তু মেক করার পাওয়ার কিন্তু একমাত্র যে ধর্মীয় প্রধান যে খামেনি, তার হাতে কিন্তু এই বিষয়গুলো কিন্তু ন্যস্ত। স্বাভাবিকভাবে ধর্মভিত্তিক যে রাষ্ট্রগুলো পরিচালিত হয় সেটার যে প্রধান থাকবে, সে প্রধান অবশ্যই যে ধর্মগুরু থাকবে, সে থাকবে। তো অনুরূপভাবে যেহেতু মারিবা এই রাজ্যের শাসন ছিল ধর্মভিত্তিক, তো এমসিকিউ পরীক্ষায় এমন প্রশ্ন থাকতে পারে যে মারিবা যে রাজ্যটা রয়েছে, এই মারিবা রাজ্যের যে শাসক ছিলেন, সে শাসক কেমন ছিলেন? সে কি গণতান্ত্রিক ওয়েতে ছিল, অথবা হচ্ছে ধর্ম ভিত্তিক বা ধর্মগুরু ছিল, অথবা হচ্ছে দেশের ভোটের মাধ্যমে হয়েছে? এই টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের একটু কিন্তু ঘুরে দিলেও দিতে পারে। আচ্ছা, এবং এই যে এটা হলো মারিবা, তারপরে এই যে সাপ যে গোত্রটা ছিল, এই সাপ গোত্র এইখানে বৃহৎ একটা রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং রাজার উপাধি ছিল তুব্বা। এই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের সাপ যে গোত্র ছিল, এই সাপ যে রাজ্য, সেই রাজ্যের যে রাজা, সে রাজার উপাধি ছিল আমাদের তুব্বা। আচ্ছা, এবং মারিবা রাজ্যের সে তো ধর্মগুরু ছিল। এবং এই সাপ রাজ্যেই তৎকালীন সময়ে 20 তলা একটা ভবন তৈরি হয়, যেটাকে বলা হয় গুমদান প্রাসাদ। এই গুমদান প্রাসাদ এটা কিন্তু এই সাপ রাজ্যের মধ্যে ছিল, যেটা প্রাক ইসলাম যুগে কিন্তু এটা কিন্তু হয়েছিল। আচ্ছা, পাশাপাশি মিনিয়াই এবং কাতাবানি, এই দুইটা রাজ্য কিন্তু গড়ে উঠেছিল। পরবর্তীতে এটা তারা বেশি গ্রো আপ করতে পারেনি, কারণ পরবর্তীতে ওই যে সাপ যে রাজ্যটা ছিল, তারা কিন্তু এই যে মিনিয়াই আর কাতাবানিও, এই দুইটা যে রাজ্য ছিল, রাজ্যকে তারা হচ্ছে দখল করে নিয়েছে। এই যে বিষয়গুলো ভাইয়া, এই বিষয়গুলো কিন্তু তোমাদের খুঁজে বের করতে কিন্তু হিউজ টাইম লাগবে। আমরা স্লাইডে দিয়েছি, তোমরা এগুলো সুন্দরভাবে পড়ে নেবে ইনশাল্লাহ। এটা গেল হচ্ছে আমাদের দক্ষিণ আরব। দেন আসে আমাদের উত্তর আরব। আচ্ছা, উত্তর আরবে তাদমুর এবং পালমিরা, তাদমুর এবং পালমিরা, তারপরে নাবাতীয়, হীরা, গাসসান, কিন্দা, এই যে রাজ্যগুলো, এই রাজ্যগুলো নিয়ে আসলে আমাদের এই উত্তর আরবটা গড়ে উঠেছিল। হ্যাঁ, এবং তাদমুর উত্তর দক্ষিণ বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল হচ্ছে এই তাদমুর। সেখানে যেরকম আমাদের মারিবাগ যে রাজ্যটা ছিল, তার একটা আলাদা স্ট্যান্ড পয়েন্ট ছিল। তারপরে আমাদের সাপ, তারও একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল। আমরা দেখতেছি সেখানে দুইটা স্টেক হোল্ডার বা দুইটা আমরা শক্তিশালী রাজ্য কিন্তু দক্ষিণ আরবে আমরা দেখতে পারতেছি, কিন্তু উত্তর আরবে এমনটা ছিল না। সেখানে মূলত এই যে তাদমুর যে রাজ্যটা ছিল, সেই মূলত বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। এবং এই যে এই বিষয়টা, এই যেহেতু ফিলিস্তিন বর্তমান যুদ্ধটা আলোচিত,
তো সেই হিসেবে কিন্তু এই বিষয়টা কিন্তু থাকতে পারে যে গাসসান রাজ্য এটা ফিনিশিয়া বা ফিলিস্তিন অঞ্চলে কিন্তু ছিল। যেহেতু এটা আলোচিত, এই কারণে এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন দিতেই পারে যে ফিলিস্তিন কোন রাজ্যের অধীনে ছিল প্রাক ইসলামিক যুগে, তখন কিন্তু আমাদের অ্যান্সার হবে এই যে গাসসান। ওকে, আচ্ছা পুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা রাখেন রাখেন, আমার সাউন্ড অনেক বেশি, ওরাই এমনি শুনবে। শোনেন, ওই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এত মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। বাট হতাশাজনক, খুবই হতাশাজনক। এর আগে মানে এই ক্লাসটা তো হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের জন্য মাঝে কেটে যায়, তো কেটে যাওয়ার আগে কিন্তু স্যার প্রায় 130 জনের মতো ক্লাস করতেছিল। আমাদের গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাটলিস্ট 2500 থেকে 3000 প্লাস স্টুডেন্ট আছে, আলিমের শিক্ষার্থী। বাট ক্লাস করতেছো মাত্র কয়েকজন, এইটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমরা তোমাদের জন্য না, আলিমের স্টুডেন্টরা বলে আমরা আলিমকে গুরুত্ব দেই না। আজকে এইচএসসির বিজ্ঞানের ক্লাস বন্ধ করে দিছি, মানবিকের ক্লাস বন্ধ করে দিছি, আজকে স্টুডিও সবকিছু শুধুমাত্র আলিমের জন্য রাখছি। বাট তোমরা যদি ক্লাসে ফ্রেন্ডদেরকে মেনশন না করো, নিজের টাইমলাইনে শেয়ার না করো, ক্লাসগুলোকে ছড়িয়ে না দাও, ভাইয়া এইটা আমাদের খুবই হতাশা কাজ করে। আমরা নিজেরা ডিমোটিভেট হয়ে যাই। আজকের ক্লাসে তোমাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে আমরা নেক্সট ডেতে তোমাদের কোন সাবজেক্টের উপর ক্লাস দেব। আলিমের জন্য ওদের অনেক বেশি চাওয়া ছিল ইসলামিক ইতিহাসের উপর ক্লাস। স্যার আপনি একটু মানে দ্রুত অল্প অল্প পড়ায়া দ্রুত শেষ করে দেবেন ইনশাআল্লাহ, যেন ওদের জন্য মানে খুব সহজভাবে শেষ হয়ে যায়। আর আদিল ভাইয়া কিন্তু এখন জগন্নাথ ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে পড়তেছে। উনি একই সাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের টপ করছে। ঢাবিতে ওনার হয়তো ল আসতো না, ভালো সাবজেক্ট আসতো না, উনি ঢাবির দিকে আসেন। যাই হোক, তো ভাইয়া কিন্তু মানে ওই দাখিলে সারা বাংলাদেশে সেকেন্ড হওয়া কিংবা আলিমের টপ করা, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে টপ করা, এই সব কিছু হয়েছে তার নিজের কিছু টেকনিক অবলম্বন করে পড়ার জন্য। পরিশ্রম তো বটেই। তো তোমরা যদি এই টেকনিক গুলো শেখো তাহলে তোমাদের জন্য সবকিছু অনেক সহজবোধ্য হয়ে যাবে। তো তোমরা স্যার আরেকটা কথা একটু ওদের বলে দেই, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইডুকাটুম অনলাইন মাদ্রাসা। ইডুকাটুম অনলাইন মাদ্রাসা চ্যানেলটাতে সবাই ঢুকবা। এই যতগুলো ক্লাস হয় সবগুলো ক্লাস আমরা আমাদের ইডুকাটুম অনলাইন মাদ্রাসায় আপলোড করে দিই। ওইখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ওইখান থেকে ক্লাসটা দেখবা, তাহলে টেনে টেনে দেখা যাবে, স্পিড বাড়িয়ে দেখা যাবে, যেটা ফেসবুকে দেখা যায় না। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর হচ্ছে ক্লাসটা সবাই একটু শেয়ার করো। স্যার কয়টা শেয়ার হয়েছে? আমি চলে যাব আর 15 সেকেন্ড। আচ্ছা, আমাদের সাথে মাত্র 16টা শেয়ার হয়েছে। এই নাজমুস সাকিব তামিম, তোমারে পিটানো উচিত ধরে, দুষ্ট ছেলে। সে বলে যে ক্লাসে সান্ডা থাকে না সে ক্লাসে আমরা মেনশন দাও কেন? তোমার সান্ডা খাওয়ার খুব শখ না, ইডুকাটমে চলে আসো। স্যার আপনি ক্লাস কন্টিনিউ করেন। তোমাদের বাংলার আগামীকাল আমি একটা ক্লাস নেব। তোমাদের কিন্তু প্রথম ক্লাস কোরআন, বাট যেইটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট সেইটা একইভাবে বাংলাটা আমি এমন ভাবে স্লাইড গুলো বানাচ্ছি তোমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। শুধুমাত্র তোমাদের দুটো গল্প আলাদা আছে অতিরিক্ত, এগুলো আমি পড়ায় দিব। আমি অলরেডি পড়ায় দিছি, ইডুকাটুম অনলাইন মাদ্রাসার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা দুটো গল্পের ক্লাস। আচ্ছা, আর একটা কবিতা আছে সেটাও পড়ানো হয়েছে, ইডুকাটুম অনলাইন মাদ্রাসার চ্যানেলে পেয়ে যাবে। স্যার আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, ধন্যবাদ নোমান ভাইকে আমাদেরকে তোমাদের সাথে একটা সারপ্রাইজিং কিছু একটা ঘোষণা দিল যে আসলে নোমান ভাইয়ের আগামীকালকে ক্লাস রয়েছে, এবং সাথে সাথে তা ভাইয়ার ডেডিকেশন সম্পর্কে তোমাদেরকে কি বলবো, আমার থেকে তোমরাই ভালো জানো। আচ্ছা, তোমরা যারা এখন ক্লাসটা দেখতেছো, তো যেহেতু অনেক আমরা সেকেন্ড পর্বে এসেছি, আমরা কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আশা করি আমরা এই যে প্রাক ইসলামী আরবের যে রাজনৈতিক কাঠামো, এই রাজনৈতিক কাঠামোটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে দক্ষিণ আরব এবং উত্তর আরব এখানকার যে কাঠামোটা কেমন ছিল। আমরা যদি আমার অ্যাট আ গ্লান্স আমি যদি একটু সামারাইজ করি তাহলে দেখব যে আমাদের দক্ষিণ আরবে আমাদের কিন্তু দুইটা কিন্তু রাজ্য তারা কিন্তু উঠতে পারছে, তারা স্টেক করতে পারছে। একটা হচ্ছে আমাদের সাপ আর একটা হচ্ছে আমাদের মরিবা। এবং উত্তর আরবে শুধুমাত্র আমাদের এই তাদমুর যে অঞ্চলটা, এই অঞ্চলটা বা এই রাজ্যটা কিন্তু আমাদের হচ্ছে বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এবং যেহেতু ফিলিস্তিন আলোচিত, সেই হিসেবে এই গাসসান এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নটা কিন্তু থাকতেই পারে। ওকে, আচ্ছা, এরপরে আরব অধিবাসীদের উপর ভৌগোলিক প্রভাব। আমি শুরুতেই যেটা বললাম যে পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার এটা একটা জাস্ট টেকনিক, যে তোমাদের যে সৃজনশীলগুলো লিখবা, সৃজনশীলে তোমরা অবশ্যই
এই যে তোমাদের ঐতিহাসিকদের বিভিন্ন উক্তিগুলো তোমরা বইয়ে পড়ো, এই উক্তিগুলো অবশ্যই রেফারেন্স হিসেবে ব্যবহার করবা। যেমন পিকে হিট্টি এই অধিপত্য সম্পর্কে বলেন যে শতাব্দীর পর শতাব্দী ধরে আরবরা বৈদেশিক আধিপত্য থেকে মুক্ত ছিল। আমরা জানি আমাদের এই উপমহাদেশেও কিন্তু হিউজ টাইম কিন্তু আমাদের ইংরেজরা আমাদের এখানে কিন্তু প্রায় 200 বছরের মতো আমাদের এখানে কিন্তু তারা কিন্তু শাসন করেছে এবং আমরা কিন্তু তাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে এবং তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তারা কিন্তু উপনিবেশ কায়েম করেছে। কিন্তু আমাদের এই যে আরব যে উপদ্বীপটা ছিল এইখানে কিন্তু তারা কিন্তু ঘেঁষতে পারেনি বা এখানে কিন্তু তারা কিন্তু যেতে পারেনি। তো পিকে হিট্টি বলতেছে শতাব্দীর পর শতাব্দী ধরে আরবরা বৈদেশিক আধিপত্য থেকে মুক্ত ছিল, অর্থাৎ বিদেশিরা তাদের সাথে ঠিক মতো পারতেছে না। ওকে, ঐতিহাসিক স্ট্রাবোর সে বলতেছে কি একমাত্র আরবরাই আলেকজান্ডারের নিকট তাদের কোনো দূত প্রেরণ করেনি। মাই গুডনেস, আলেকজান্ডারের কথা আসলে আমাদের কার কথা মনে পড়ে যায়? সেলুকাস। আচ্ছা, সেলুকাস। আলেকজান্ডার কিন্তু আমাদের উপমহাদেশেও কিন্তু এসেছে এবং উপমহাদেশেও কিন্তু সে তার যে রাজ্য বিস্তৃতির পরিসর এটা কিন্তু সে নিয়ে এসেছিল এবং তার যে সেনাপতি সেলুকাসকে কিন্তু সে কিন্তু এই উপমহাদেশের মানুষদের অনৈক্য এবং তাদের যে একজন আরেকজনের পিছনে লাগা এটাকে নিয়ে কিন্তু সে কিন্তু বলেছে যে হায় সেলুকাস, এ কি অবস্থা। ঠিক আছে, আচ্ছা, এগুলো তোমরা অ্যাডমিশন টেস্টে আরো বিস্তারিত তোমরা পড়বা, সেই বিষয়ে আমি কথা বলতেছি না। তো এই আলেকজান্ডার বলতে চাচ্ছি যে অনেক দুর্ধর্ষ কিন্তু একটা শাসক ছিল এবং সে কিন্তু অনেক সারা বিশ্বের মানে নৃপতিদের মধ্যে সেরা কিন্তু সে একজন নৃপতি বা সে কিন্তু একজন সেরা একজন হচ্ছে কি বলে এটাকে মানে রাজ্য বিজেতা। তো সেই আলেকজান্ডার তার কাছে কোনো প্রকার আরবরা দূত প্রেরণ করে নাই, যদিও আরব দেশকে তিনি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন যে আমি তোমাদের সাম্রাজ্যকে আমার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করব, কিন্তু তারা কোনো প্রকার দূত প্রেরণ করেনি। ভাইয়াপুরা আমি আর কিছু বলতেছি না, এটা হচ্ছে আমাদের তাদের যে প্রভাব। আচ্ছা, আমরা আবার কুইজে চলে আসলাম, আমাদের প্রথম পার্ট শেষ, আমরা এরপরে সেকেন্ড পার্ট পড়বো, তারপরে আমাদের থার্ড পার্ট পড়বো, আমাদের এরপরে আমরা দেখি আমাদের কি আসে। আচ্ছা, আমাদের কুইজ এটা আমাদের হয়েছে, এটা হয়েছে 5টা হয়েছে। আচ্ছা, এইবার 6 নম্বরের কুইজের অ্যান্সার করো সবাই একটু ভেরি ফাস্ট। দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, এই বাক্যে উটের কোন গুণ তুলে ধরা হয়েছে সর্বপ্রথম আমি দেখতে চাই। আচ্ছা, ইসমাইল হোসেন ভাইয়া বলতেছেন ভাইজান আপনার কথা স্পিড একটু স্লো করেন। ওকে ভাইয়া, আমি একটু স্লো করাচ্ছি, আসলে সবাই বলতেছে যে তাড়াতাড়ি পড়ানোর জন্য, এই জন্য আসলে আমি একটু দ্রুত পড়াচ্ছি। হ্যাঁ, পিডিএফটা খুব দ্রুত দেওয়া হবে ভাইয়া, একটু সবাই কুইজটা এটার অ্যান্সার করো যে দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট এই বাক্যে উটের কোন গুণ তুলে ধরা হয়েছে? নাম্বার 1 যুদ্ধ ক্ষমতা, নাম্বার 2 পরিবহন মাধ্যম, নাম্বার 3 খাবারের উৎস, ডি কৃষিকাজে ব্যবহার। হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? আমি দেখতে চাই সর্বপ্রথম কে অ্যান্সার করো। ওকে, আমি দেখতে চাচ্ছি কে অ্যান্সার করো। এখন পর্যন্ত কেউ অ্যান্সার করেনি, হতাশ, কেউ অ্যান্সার করতেছে না। সবাই একটু দ্রুত অ্যান্সারগুলো করি। এখানে রাইট অ্যান্সার হচ্ছে পরিবহন মাধ্যম। রাইট অ্যান্সার হচ্ছে পরিবহন মাধ্যম। আচ্ছা, পরিবহন মাধ্যম। ওকে, আচ্ছা, আমার এখানে লাইভটা আসতেছে না। পরিবহন মাধ্যম, যারা পরিবহন মাধ্যম অ্যান্সার করেছে তাদের অ্যান্সার রাইট। আচ্ছা, 7 অ্যান্সার করো। প্রাক ইসলামী আরবে, আমি মাত্র 10 সেকেন্ড করে সময় দেবো। প্রাক ইসলামী আরবে অর্থনৈতিক কর্মকাণ্ডে কারা সুদের ব্যবসা করত? ক এ বেদুইন, বি খ্রিস্টান, সি ইহুদি, ডি হানিফ সম্প্রদায়। কারা অর্থনৈতিক কর্মকাণ্ডে সুদের আয়োজন করত বা সুদের যে কর্মকাণ্ড সেই সুদের ব্যবসা করত? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সর্বপ্রথম কে অ্যান্সার দিতে পারবে? 7 এ বি সি অর ডি, এই নাম্বারিং করে লিখবো আমরা। অনেক দুনিয়ার মুসাফির সে হচ্ছে বলতেছে 6 বি, আব্দুল্লাহ আল জাবের বলতেছে 7 সি। আচ্ছা, ফারুক উদ্দিন বাবর বলতেছে বি, খাদিজাতুল কুবরা আপু বলতেছে 7 এ,
আচ্ছা আচ্ছা, এমডি সায়েদ ভাইয়া আমার এখানে লাইফটা একটু সমস্যা করছিল, এইবার ঠিক আছে। তোমরা সবাই রাইট অ্যান্সার করো। এখানে সঠিক উত্তর কোনটা? প্রাক ইসলামী যুগে অর্থনৈতিক কর্মকাণ্ডে কারা শুধু ব্যবসা করতো? ইয়েস, আমি শুরুতেই এই বিষয়টা হাইলাইট করেছিলাম। এগুলো কিন্তু বিগত সালে আসা প্রশ্ন। ইহুদি সম্প্রদায়, যারা যারা ইহুদি সম্প্রদায়ের কথা লিখেছো তাদের অ্যান্সার রাইট। ওকে, 8 নাম্বার অ্যান্সার করো। ওকাস মেলা কোনটির সাথে সম্পর্কিত? ব্যবসা, যুদ্ধ, সাহিত্য, কবিতা, রাজনীতি। হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সবাই 8 নাম্বার অ্যান্সার করো। 8 নাম্বার অ্যান্সার করো সবাই। আট নাম্বার অ্যান্সার করো সবাই। ব্যবসা, যুদ্ধ, সাহিত্য ও কবিতা, রাজনীতি। ওকাস মেলা কবিতা কোনটার সাথে সম্পর্কিত? ওকাস মেলা কোনটির সাথে সম্পর্কিত? আচ্ছা, সবাই বলতেছে 8C। ইয়েস, এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকাস মেলা মূলত এটা আমাদের সাহিত্য এবং কবিতার সাথে সম্পর্কিত। ওকে, ধন্যবাদ। 9 নাম্বার অ্যান্সার করো সবাই। আরবে আরিবা, কনফিউজড হওয়া যাবে না। তিনটা কিন্তু সূত্র ছিল। আরবে আরিবা, আরবে বাইদা এবং হচ্ছে আরবে মুস্তারিবা। মুস্তারিবা আমরা কিন্তু এটা পড়েছিলাম। তো আরবে আরিবা কাকে বলা হয়? এটা আরবের বিলুপ্তপ্রায় জাতি, প্রকৃত আরব, নাকি নতুন আরব, নাকি হচ্ছে মরু আরব? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? 9 কোনটা হবে? সবাই 9 নাম্বার অ্যান্সার করো। আচ্ছা, 9 নাম্বার অ্যান্সার করো। প্রকৃত আরব, মাস্টার বিন ভাই বলতেছে প্রকৃত আরব। আচ্ছা, সবাই বলতেছে 9B প্রকৃত আরব। এখনো জাহিদ হাসান 8C। ইয়েস, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আরবে আরিবা বলতে প্রকৃত আরব, এবং আরবে বাইদা বলতে আমাদের ওই যে আদ সামুদ যে জাতিগুলো ছিল সেই জাতিগুলোকে আমরা বোঝাচ্ছিল, এবং আরবে মুস্তারিবা বলতে আমাদের হচ্ছে যারা এমন ওই যে হযরত ইসমাইল আলাইহিস সালামের যে বংশধর তাদেরকে বোঝাচ্ছে হচ্ছে আরবে মুস্তারিবা। আমরা এই বিষয়টা একদম আমরা বিস্তারিত পড়েছিলাম। এই যে ভাইয়া যেটা বলতেছিলাম পরীক্ষায় এসেছে, অ্যারাবিয়া ফিলিক্স বলতে কোন এলাকাকে বোঝানো হয়? রাইট অ্যান্সার কোনটা? হেজাজ, আল আহসা। এখানেও টাইপিং মিস্টেক, আল আহসা। ধন্যবাদ ভাইয়া। যারা যারা ডি অ্যান্সার করেছো তাদের সবার অ্যান্সার রাইট। অ্যারাবিয়া ফিলিক্স এখানে আসলে ইয়েমেনকে মিন করা হয়েছে। ওকে, এবার 13 নাম্বার। আচ্ছা, আমাদের একটু মিস্টেক হওয়ার কারণে এটা হয়েছে। 13 নাম্বারটা বলো সবাই, নেট প্রবলেম একটু ছিল। 13 নাম্বার অ্যান্সার করো সবাই। দ্য ডাউরি অফ দ্য ব্রাইড, দ্য প্রাইস অফ দ্য ব্লাড, এই বাক্যে কোন প্রাণীর গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে? সবাই একটু অ্যান্সার করো। কোন প্রাণীর গুরুত্ব বলা হয়েছে? দ্য ডাউরি অফ দ্য ব্রাইড অর্থাৎ যৌতুক হিসেবে কোনটাকে দেওয়া হইতো? দ্য প্রাইস অফ দ্য ব্লাড, ব্লাড বলতে রক্তের বিনিময়ে কোনটা দেওয়া হইতো? সবাই একটু এইটা অ্যান্সার করো। 13 নাম্বার। আবির রানা ভাইয়া বলতেছে আটকে যান কেন হঠাৎ? আসলে ভাইয়া আমি আটকাই নেই, নেটের কারণে এমনটা হয়তো বা হয়েছে। ওকে, সবাই এটা অ্যান্সার করো। ইয়াস, এটা সবার জানা কথা, উট। যেহেতু উট নিয়ে আলোচনা হচ্ছে, উট হবে এটার অ্যান্সার। 14 নাম্বারটা করো। আচ্ছা, এইটা দেখি, এইটা মানে কে অ্যান্সার করতে পারে, আমি এইটা দেখতে চাই সর্বপ্রথম কে অ্যান্সার করতে পারে। 14, সাপ রাজ্যের রাজার উপাধি কি ছিল? সাপ রাজ্যের রাজার উপাধি কি ছিল? 14, ফেরাউন, শাহ, তুব্বা, আমির। হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সবাই একটু 14 নম্বর অ্যান্সার করো। এবং তোমরা যারা এখনো শেয়ার করোনি, ভিডিওটা খুব দ্রুত শেয়ার করে দাও। আমাদের 130 জন প্লাস আমাদের লাইভে ছিল, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের পোলাপান একটু কমে গেছে। তো তোমরা যদি সবাই চাও আবারও সবাইকে নিয়ে আসতে পারবা। ওকে, ইয়েস, 14 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে তুব্বা। আমাদের এরকম অনেকগুলো কুইজ আছে, আমরা আজকে সব শেষ করে ফেলবো। প্রাক ইসলামী যুগে আরবদের শিক্ষা সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম কোনটি ছিল? মসজিদ, মসজিদে কি তারা শিক্ষা অর্জন করতো? সাবায়ে মুআল্লাকা, বিশ্ববিদ্যালয়, কবিতা প্রতিযোগিতা। প্রাক ইসলামী যুগে আরবদের শিক্ষা ও সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম কোনটি ছিল? একটু ভালো করে প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল দিছে এবং একটু পেঁচাইয়া দিছে। একটু ভালো করে প্রশ্নটা পড়লে তবে অ্যান্সার করা সম্ভব। দেখতে চাই রাইট অ্যান্সার কোনটা। 15 নম্বর, প্রাক ইসলামী যুগে
আরবদের শিক্ষা ও সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম কোনটি ছিল? 15। আচ্ছা, সবাই স্যার অল গেমস 14C, রিয়াস ইবনে আবিদ বলতেছে ডি। আচ্ছা, জাহিদ ইসলাম বলতেছে 15B, তার মানে সাবায়ে মুআল্লাকা। তন্ময় ইসলাম বলতেছে বি। ইমন আহমেদ বলতেছে ডি। ভাইয়া এখানে মসজিদ তো হবে না। ইয়েস, মসজিদ হইতো যদি আমাদের প্রাক শব্দটা না থাকতো, শুধু ইসলামী যুগে থাকতো, তখন কিন্তু আমাদের মসজিদ হইতো। আচ্ছা, বিশ্ববিদ্যালয় এটা তো হবেই না। হতে পারে যদি ইসলামী যুগে, সেটা আসহাবুস সুফফা নামে কিন্তু আমাদের সাহাবীদেরকে শেখাইতো যে আসহাবুস সুফফা, আসহাবুস সুফফা। এই যে আসহাবুস সুফফা ছিল, এই আসহাবুস সুফফাতে কিন্তু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কিন্তু শিক্ষা দিতেন। সেটা হলে কিন্তু হতে পারতো। এখন কবিতা প্রতিযোগিতা নাকি সাবায়ে মুআল্লাকা, বলছে যে শিক্ষা ও সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম। আসলে কবিতা প্রতিযোগিতার থেকে তাদের এই যে সাবায়ে মুআল্লাকা যেটা ছিল, প্রাচীন যুগের যারা কবি, সেই কবিদের লিখিত যে সাবায়ে মুআল্লাকা, এই সাবায়ে মুআল্লাকা থেকে তারা কিন্তু বেশি কিন্তু তারা শিক্ষা অর্জন করতেন। অর্থাৎ কবিতা প্রতিযোগিতা যে করবে, এই জন্য তো আগে কবিতা বানাতে হবে বা কবিতা তো শিখতে হবে। সেই কবিতাটা শিখতো তারা হচ্ছে এই সাবায়ে মুআল্লাকা থেকে। আশা করি আমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়েছি। ওকে, জাহিলিয়া যুগে আরব সমাজে কোনটি প্রচলিত ছিল? জাহিলিয়া যুগে আরব সমাজে কোনটি প্রচলিত ছিল? গণতান্ত্রিক শাসন, বহুপতিত্ব ও দাসপ্রথা, নারীর উচ্চ মর্যাদা, সাংবিধানিক শাসন ব্যবস্থা। কোনটা? জাহিলিয়া যুগে আরব সমাজে, এটা সবাই একটু লিখে অ্যান্সার করো। জাহিলিয়া যুগে আরব সমাজে কোনটি প্রচলিত ছিল? সবাই একটু এটা অ্যান্সার করে লিখে অ্যান্সার করার চেষ্টা করো। 16 ঘ সাংবিধানিক শাসন ব্যবস্থা কোনটি ছিল বলছে ভাইয়া, কোনটি ছিল? দেখো, জাহিলিয়া যুগে আরব সমাজে কোনটি প্রচলিত ছিল? গণতান্ত্রিক শাসন। এটা কি জাহিলিয়া যুগে ছিল? আমরা তো দেখেছি জোরজার মুল্লুকতার নীতি। গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, এ নাম্বার হবে না। নারীর উচ্চ মর্যাদা, নেভার, এটা কখনোই ছিল না। কারণ আমরা দেখেছি একদম জীবন্ত মেয়েদেরকে লাশ করে তাদেরকে কবর মাটি চাপা দেওয়া হতো, এটাও ছিল না। সাংবিধানিক ব্যবস্থা, তাদের তো রাজনৈতিক ব্যবস্থা তো এমন ছিল না, তাদের তো কেন্দ্রীয় কোনো শক্তি ছিল না। ইয়াস, এই যে বহুপতিত্ব, তারা একজন অনেকগুলো বিয়ে করত এবং দাস প্রথা চলমান ছিল, এটা ছিল আমাদের জাহিলিয়া যুগে। ওকে, অ্যারাবিয়া ফিলিক্স বলতে কোন অঞ্চলকে বোঝায়? এটা তো হয়েছে আমাদের ইয়েমেন। হ্যাঁ, কাবাঘর আবৃত করার দায়িত্ব কে কি বলা হয়? এই যে কাবাঘর যে আবৃত করতো, সেই দায়িত্বটাকে কি বলা হয়? এটা কি সেকায়া, হেজাবা, রিফাদা, লিওয়া? কোনটা? এটা সবার পারার কথা। সেকায়া কারা? সেকায়া হচ্ছে যারা ওই পান করে, যারা হচ্ছে ওই যে জমজম কূপের যে পানি আছে, যে জমজম কূপ, ওকে, জমজম কূপের পানি, এই জমজম কূপের পানি যারা পান করে তাদেরকে বলা হয় কি? সেকায়া। তারপরে রিফাদা হচ্ছে যারা হাজিদেরকে অভ্যর্থনা জানায়, হাজিদের অভ্যর্থনা, হাজিদেরকে যারা অভ্যর্থনা জানায় তাদেরকে বলা হচ্ছে রিফাদা। এই যে হিজাবা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হিজাবা হচ্ছে যারা কাবা ঘরের যে আবৃত করার যে দায়িত্ব, এই আবৃত করার দায়িত্ব যারা পালন করতো তাদেরকে বলা হয়তো কি? হিজাবা। ইয়েস, এটা আমরা পেরেছি। এটা অ্যান্সার করো। জাহিলিয়া যুগে আরবদের ধর্মীয় অবস্থা কেমন ছিল? একেশ্বরবাদে বিশ্বাস করতো, অর্থাৎ একজন ঈশ্বরকে মানত? ইসলাম ধর্ম প্রচলিত ছিল, নাকি পৌত্তলিকতা ও কুসংস্কারে পূর্ণ ছিল, নাকি হানিফ সম্প্রদায় ছিল সংখ্যাগরিষ্ঠ? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সবাই এটা অ্যান্সার করো। আচ্ছা, তোমরা অ্যান্সার করতে থাকো, আমিও বলতে থাকি। জাহিলিয়া যুগে আরবদের ধর্মীয় অবস্থা কেমন ছিল? একেশ্বরবাদ তো কখনোই ছিল না, কারণ অনেকগুলোকে তারা ঈশ্বর মানত। ইসলাম ধর্ম তো তখন আসেইনি। হ্যাঁ, পৌত্তলিকতা এবং কুসংস্কারে পরিপূর্ণ ছিল। হানিফ সম্প্রদায়ের লোক সংখ্যা গরিষ্ঠ ছিল না, বরং হানিফ সম্প্রদায়ের লোক সংখ্যা লঘিষ্ঠ ছিল। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, এই তো এর মাধ্যমে আমাদের মোটামুটি হচ্ছে যে প্রথম যে পার্টটা, এখান থেকে 5টা প্রশ্ন, আমি যে বলেছিলাম যে 5টা প্রশ্ন প্রথম অংশ থেকে মোটামুটি 5টা প্রশ্ন হয়। এই 5টা থেকে, এইখান থেকেই, এতটুকু থেকেই তোমরা মিনিমাম 2টা প্রশ্ন কিন্তু রিলেট করতে পারবা, এবং সৃজনশীল মিনিমাম 2টা প্রশ্ন এখান থেকে হবেই হবে। যে জাহিলিয়া যুগের ব্যবস্থা, এখান থেকে মিনিমাম প্রতি বছরেই তুমি যদি রেটিংটা দেখো তাহলে মিনিমাম 2টা প্রশ্ন এখান থেকে হয়, বাকি 3টা হয় তোমার আদার্স থেকে। আচ্ছা,
জি ভাইয়া, একটু নাম্বারটা মিস্টেক হয়ে গেছে। সামনে থেকে যে কুইজগুলো রয়েছে, আমাদের সামনে আরো অনেকগুলো কুইজ রয়েছে, সেগুলোতে আমাদের নাম্বারগুলো রয়েছে। আমরা এ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়বো, খুব শর্টকাট, এগুলো ম্যাক্সিমাম কথাবার্তা তোমাদের জানা আছে, আমি এগুলোতে তেমন বেশি সময় নেব না। আমরা পরবর্তীতে যুদ্ধটাকে একটু ভালোভাবে পড়বো এবং আমরা খুব দ্রুত আমাদের ক্লাসটাকে আমরা শেষ করার চেষ্টা করবো। আচ্ছা, তোমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত আজকে থাকবা। আচ্ছা, আমি আবার পড়ায় ফেরত যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা তোমাদের সিলেবাস আছে, এটা মেবি তৃতীয় অধ্যায়, এটা প্রথম যে অধ্যায়গুলো ছিল বা প্রথম পরিচ্ছেদ তোমাদের আসলে পরীক্ষায় ছিল না, এই কারণে আমরা এটা নেইনি। এটা ডিরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন যে রয়েছে, এই মদিনার উল্লেখযোগ্য ঘটনাগুলোকে এখানে আসলে উল্লেখ করা হয়েছে, এই যে বিষয়টা। হ্যাঁ, তো আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। তিনি যখন হিজরত করেছেন, হিজরতের পূর্বে হিজরতের প্রস্তুতি হিসেবে তাকে কিন্তু আবারও হিজরত করতে হয়েছিল। যখন অনেক বেশি নির্যাতন চলছিল, তখন কিন্তু আবিসিনিয়ায় তাকে হিজরত করতে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, তারপরে হচ্ছে আবু তালেবের ছেলে জাফর ইবনে আবি তালেব, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা তৃতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে স্ত্রী ছিল রুকায়া, তারা সবাই মিলে কিন্তু এই আবিসিনিয়ায় হিজরত করেছে। এবং আবিসিনিয়ার যে বাদশা, তার নাম নাজ্জাশী। আবিসিনিয়ার বাদশার নাম কি ছিল? নাজ্জাশী। এই বিষয়গুলো লিখেছে কেন? কারণ তোমাদের বইয়ে যে এই মাদানী জীবনের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে এই বিষয়গুলোকে অ্যাড করেছে। যেহেতু এখানে তোমাদের বইয়ে অ্যাড আছে, সেহেতু আসলে পড়া উচিত, কারণ তোমাদের যারা প্রশ্ন করবে তারা কিন্তু এই বই থেকেই কিন্তু প্রশ্ন করবে। আচ্ছা, এবং এই নাজ্জাশী, সে ছিল সুবিচারক, এবং বাণিজ্য উপলক্ষে সবাই কিন্তু ওই আবিসিনিয়াতে তখন কিন্তু গমন করত। নবুয়তের ৫ম বছর রজব মাসের ১২ জন পুরুষ এবং ৪ জন নারী আবিসিনিয়াতে হিজরত করে বলতে, যখন তাদের নির্যাতন অনেক বেশি বেড়ে যায়, তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য হিজরত করে, অর্থাৎ ওই দেশে গমন করে। এদের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, রুকাইয়া ছিল, এবং পালাক্রমে পরবর্তীতে প্রায় ৮৩ জন আবিসিনিয়ায় হিজরত করেছে। এইখানে যখন তারা সবাই আবিসিনিয়াতে গেল হিজরত করে, সেইখানে কুরাইশরা তাদের ষড়যন্ত্র কিন্তু স্টপ রাখে নাই। তারা ষড়যন্ত্র শুরু করলো এবং এইটা মিথ্যা প্রচার শুরু করলো যে মক্কাতে, তোমরা তো আবিসিনিয়াতে আসো, আমাদের মক্কাতে যারা বড় বড় মানুষজন ছিল তারা সবাই ইসলাম গ্রহণ করেছে। এই কথা শোনার পরে আবিসিনিয়াতে যারা গেছিল হিজরত করার জন্য, তারা সবাই আস্তে আস্তে মক্কার দিকে চলে আসা শুরু করে। এইরকম ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনলেন যে আমাদের বড় বড় যারা হচ্ছে নেতারা, তারা সবাই ইসলাম গ্রহণ করেছে, তো সেই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আর কি চলে আসেন। পরবর্তীকালে তিনিও নির্যাতনের শিকার হন। এটা ছিল একটা মূলত কুরাইশদের ষড়যন্ত্র। এখন তোমাদের পরীক্ষার উদ্দীপকটা এমন আসতে পারে না যে, এখন ধরো আমাদের হাসিনা আপা, সে হচ্ছে ভারতে আছে, আমাদের বাংলাদেশ থেকে আমাদের কেউ অন্য কোনো দল গিয়ে তাকে বলল যে হচ্ছে, হাসু আপু আপনি তো ওইখানে আছেন, আমাদের এই দিকে এখন পরিস্থিতি সবকিছু সামাল দেওয়া হয়েছে এবং আমাদের সবকিছু ঠিকঠাক আছে, আপনি চলে আসতে পারেন। এখন সে তার সাঙ্গপাঙ্গ তাদেরকে পাঠিয়ে দিল। পরবর্তীতে দেখলো না, এখনো সবকিছু সলভ হয়নি। এই যে একটা বিষয়, এই কুরাইশরাও কিন্তু সেই রকম ষড়যন্ত্র করেছিল। আচ্ছা, আবিসিনিয়ায় কুরাইশদের দূত, আচ্ছা, কুরাইশরা যখন দেখলো যে না, কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন আব্দুল্লাহ ইবনে রাবিয়া এবং আমর ইবনে আস, এই দুইজনকে মুসলমানদের নামে বিভিন্ন গ্লানি গাওয়ার জন্য তাদেরকে পাঠাই দেয়। এবং নাজ্জাশী সামনে যখন বিভিন্ন রকম ভুলাভালা বলতেছিল, নাজ্জাশী রাগ হয়ে যায়। রাগ হয়ে যাওয়ার পরে বলে যে, আমার রাজ্যে তারা এসেছে একটু এটা নাজ্জাশী অনেক রাগ হয়ে যায় এবং বলে যে, আমার রাজ্যে তারা এসেছে মূলত আশ্রয় নিয়ে, আমি তাদের উপরেই কেন তাদেরকে আমি তোমাদের হাতে তুলে দেবো? তো তুলে দিতে রাজি হয় না, বরং তিনি চায় যে যারা এসেছে তাদেরকে আমার সামনে নিয়ে আসো, তাদের কাছ থেকে আমি শুনি যে আসলে তারা কি বলে। তো যখন নাজ্জাশীর দরবারে কেউ কথা বলবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাজ্জাশীর সামনে আসেন এবং নাজ্জাশীর সামনে এসে তিনি সূরা মারিয়াম, কোন সূরা বলো তো ভাইয়ারা? পুরা
সূরা মারিয়াম থেকে তিনি তেলাওয়াত করেন। সূরা মারিয়াম থেকে যখন তিনি তেলাওয়াত করেন সেইখানে কিন্তু মূলত হযরত ঈসা আলাইহিস সালাম, যেহেতু নাজ্জাশী তিনি খ্রিস্টান ধর্মের দিকে একটু দুর্বল ছিলেন, তো সেই ক্ষেত্রে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন সেখানে করা হয়। এই বিষয়ে তোমরা বিস্তারিত তোমাদের নিজেদেরই জানা আছে। হ্যাঁ, ইয়াস, দ্বিতীয় গায়েবী জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বাদশা নাজ্জাশীর। ইয়াস, আচ্ছা, এখন সেইখানে যখন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করা হয়, জাফর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে যা আছে সেটাই বলে দেয় যে ঈসা আলাইহিস সালাম তিনি আসলে প্রভু নয়, তিনি মারিয়াম আলাইহিস সালামের পুত্র। হ্যাঁ, এবং ঈসা আলাইহিস সালাম তিনি মানুষ, তিনি যীশু খ্রিস্টের পুত্র নয়। এই বিষয়গুলো কোরআনে যেভাবে আছে ঠিক সেভাবে তিনি বর্ণনা করেন, এবং বাদশা নাজ্জাশী তিনিও এর সাথে একমত করেন যে নিশ্চিত কোরআনে যা আছে এটাই রাইট। এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি অনেক উপঢৌকন, সাথে সাথে তিনি চিঠি প্রেরণ করেন। আচ্ছা, ওকে, এখন আবিসিনিয়া যে হিজরতটা করেছে এই হিজরতের গুরুত্বটা কি ছিল? এই গুরুত্বটা ছিল এখানে কষ্ট স্বীকার এবং নির্বাচনকে আশীর্বাদ মনে করা। কাফেররা বুঝতে পেরেছে যে মুসলমানদেরকে এখন আমরা যতই নির্যাতন করি তারা এখানে আর পিছপা হবে না। এই হিজরতের মাধ্যমে সবকিছু পরিত্যাগ করে তারা এটা আসলে বলে দিল, সকল প্রকার যে কোনো প্রকার ত্যাগ মুসলমানরা স্বীকার করতে পারবে, তারা বাধ্য, তারা পারবে, এইরকম একটা ইঙ্গিত দেওয়া। নিরাপদ স্থান তাদের হয়ে গেল একটা আবিসিনিয়া, এবং হিজরতের পূর্বাভাস, বড় যে একটা হিজরত হতে যাচ্ছে সেটার একটা পূর্বাভাস কিন্তু এখানে পেয়েছে। আচ্ছা, উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আবু জেহেল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে, এবং এই পাথরের আঘাতের প্রতিবাদে আবু জেহেলকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তাকে আঘাত করেছেন, এবং পরবর্তীতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছেন। কুরাইশদের আচ্ছা, এই বিষয়গুলো একদম ইজি, সেহেতু আমরা এগুলো আর কি তোমাদের সবারই জানা আছে, বিরক্ত লাগবে, এই জন্য আমরা এগুলো একটু দ্রুত পড়াই যাইতেছে। তোমরা একটু প্লিজ মনোযোগ দিয়ে একটু দেখো। কুরাইশরা অনেক বেশি বিরোধিতা করছে, এগুলো তোমরা পরীক্ষার আগের দিন জাস্ট এই কিওয়ার্ডগুলোকে মনে রাখবা, এবং কিওয়ার্ডগুলোকে তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় তুলে দিবা। কিওয়ার্ডগুলো যদি দাও তাহলে হচ্ছে পরীক্ষার খাতায় তোমার হিজিবিজি না লেখা হয়, তোমার অ্যাটেনশনটা পরীক্ষকের একদম তোমার খাতার এই কিওয়ার্ডগুলোর দিকে যাবে। এই জন্য কিওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, রাসূলকে প্রলোভন দেখায় এবং ষড়যন্ত্র করে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিজ্ঞা করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করে যে ওই যে যখন এখানে ষড়যন্ত্র করতেছিল দারুন নাদওয়াতে বসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমি হত্যা করব মুহাম্মদকে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার জন্য কিন্তু যায়। মাঝখানে আব্দুল্লাহ ইবনে মুতাইম নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর সাথে দেখা হয়। আব্দুল্লাহ ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আচ্ছা, মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন যে আগে তোমার নিজের ঘর সামলাও, যখন এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্ত হয়ে যায়। এইগুলো বিস্তারিত ঘটনা তোমাদের জানা আছে। আচ্ছা, কুরাইশরা বয়কট করে। জাস্ট এইখানে যে কিওয়ার্ডগুলো আছে ভাইয়া আপুরা, এই কিওয়ার্ডগুলোকে অবশ্যই তোমরা পড়বা, এবং এই যে মিরাজের যে বিষয়টা, এই মিরাজের বিষয়টা একবারে ম্যান্ডেটরি। এই মিরাজের বিষয়টা এখান থেকে প্রশ্ন আসবেই, অর্থাৎ কোনো থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরাত থেকে প্রশ্ন না আসে, তুমি গ্যারান্টি দিতে পারো এই মিরাজ থেকে প্রশ্ন আসবে। আমি মিরাজের এখানে সব কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি, তোমরা এই কিওয়ার্ডগুলো জাস্ট পড়ে নেবা। পঞ্চম পরিচ্ছেদ প্রাথমিক কার্যাবলী, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো পড়ে নেবা। মদিনা সনদ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মদিনা সনদ, এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে এবং প্রশ্ন আসবে। এবং এই যে 52টা ধারা ছিল, কয়টা ধারা? 52টা ধারা ছিল, এবং এই ধারাগুলো কি কি এটা পড়ার চেষ্টা করবা। এবং শেষমেশ মদিনায় হিজরতের যে পরবর্তীতে যে আজান প্রবর্তন করা হয়, এবং রোজার বিধান দেওয়া হয়, জাকাতের বিধান দেওয়া হয়, এবং আগে তো আমাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ বর্তমান যে ফিলিস্তিন রয়েছে, এই বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস যেটা আছে, ওকে, এই বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস যেটা আছে এই দিকে ফিরে আমরা আগে নামাজ পড়তাম। হ্যাঁ, এই বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন হয়ে পরবর্তীতে মদিনায় যাওয়ার পরে এটা কাবার দিকে করা হয়। এই বিষয়গুলো তোমরা পড়ে নিবা। আচ্ছা, তোমাদের সবার ডিমান্ড, আমাদের যুদ্ধ চলে এসেছে এখন। এই হ্যাঁ, রাকিবুল ইসলাম মারুফ, জি ভাইয়া, আল্লাহকে ভয় করো, ওত্তাকুল্লাহ। আবু জেহেল আবু লাহাব পাথর মেরেছিল রসুলকে। জি ভাইয়া, আবু লাহাব তিনি রসুলকে পাথর মেরেছিলেন, কিন্তু আবু জেহেল তিনিও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর আঘাত করেছিলেন এবং রসুল ইসলামকে আঘাত করেছিলেন। ওকে, জি ভাইয়া, আমরা ওইটা যেহেতু রসুল ইসলামের সিরাত কম বেশি সবারই জানা আছে, এই জন্য আমরা ওইখানে একটু স্পিডে পড়াইছিলাম, একটু দ্রুত জাস্ট স্লাইডগুলো তোমাদেরকে দিয়েছিলাম। আমরা এইখানে পড়বো বদর যুদ্ধ। আচ্ছা, খুব দ্রুত আমরা পড়ব, এবং এই বদর যুদ্ধের এই যুদ্ধগুলো কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ আমাদের
পরীক্ষার জন্য, এবং প্রত্যেকটা যুদ্ধের পরে পরে আমাদের কুইজ আছে, এই কুইজগুলোতে আমরা সবাই অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। আচ্ছা, বদর যুদ্ধ যদি সময়কালটা আমরা দেখি, এটা 2য় হিজরিতে হয়েছে, 17ই রমজান 2য় হিজরি এবং 624 খ্রিস্টাব্দ। এই তারিখগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু রমজান মাস ছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং বদর নামক স্থানে, বদর স্থানটা কোথায় ছিল? মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে। কত মাইল দূরে? 80 মাইল দূরে দক্ষিণ পশ্চিমে একটা জায়গা, উপত্যকায়। সেই উপত্যকার নাম ছিল আমাদের এই বদর। হ্যাঁ, এই সিরিয়া এবং মক্কা, সিরিয়া টু মক্কা যে আরবদের যে বাণিজ্য ছিল, এই বাণিজ্যের যে পথ, এই পথটা ছিল মূলত এই যে বদর। যাতে করে ঘোলা দেখায় না, ঠিকই তো দেখা যাচ্ছে, যাতে করে আমরা জানি যে কোনো একটা দেশকে বা কোনো একটা যুদ্ধে জয়ী হতে গেলে বা কোনো একটা জাতিকে যদি দমন করতে যাই, তাহলে আমাদের ম্যান্ডেটরি যে বিষয় সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিকভাবে চাঙ্গা হতে হবে। সুতরাং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রাজনৈতিক দূরদর্শিতা যেহেতু সর্বোচ্চ মানের ছিল, মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামও চেয়েছিলেন যে কোনোভাবে আরবদের বা কুরাইশদের অর্থনৈতিকভাবে তাদেরকে দমন করা যায় কিনা। এর মূল একটাই, এর প্রধান যে হাতিয়ার, যদি তাদের যে ব্যবসায়িক যে রোডটা, এই রোডটা যদি আমরা ক্লোজ করে দিতে পারি, প্লাস তাদের ব্যবসার মধ্যে যদি আমরা লস দেখাতে পারি, তাহলেই কিন্তু আমাদের কিন্তু অর্থনৈতিক যে কার্যসিদ্ধি, এই সিদ্ধিটা আমাদের কিন্তু হয়ে যাবে। আচ্ছা, হাফেজ নাইম মনি জান্নাত বলতেছে আস্তে আস্তে পড়ান, এমনিতে ঝাপসা ক্যামেরা। ওকে আপু, আমি আস্তে আস্তে এবার তাহলে আগাচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন যে কোনোভাবে তাদের অর্থনৈতিক একটু ডিমোশন করা যায় কিনা। সেই পরিপ্রেক্ষিতে তিনি এইখানে মূলত প্রথমে একটা দল পাঠান 3 জনের, পরবর্তীতে পুরো গ্রুপ নিয়ে 313 জনের একটা দল নিয়ে হামলা চালানো হয়। কারণ হিসেবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে মক্কার কুরাইশদের নির্যাতন, তারা যেহেতু মুসলমানদেরকে অনেক বেশি নির্যাতন করেছে, হ্যাঁ, এই নির্যাতনের কারণে তাদের যে প্রতিরোধ, এই প্রতিরোধ গড়ে তোলা একটা খুবই পরিমাণে জরুরি একটা বিষয় দেখা দিয়েছে। মুসলমানদের সম্পদ লুণ্ঠন। হিজরতের সময় যখন মুসলমানরা হিজরত করে মক্কা থেকে মদিনাতে এসেছেন, তখন কিন্তু অনেকগুলো যে আমাদের মুসলমানদের যে সম্পদগুলো ছিল, সেই সম্পদগুলো কিন্তু তারা কিন্তু লুট করে নিয়েছে। এই লুট করে তাদের সম্পদগুলোকে মুসলমানদের আবার ফেরত নেওয়ার জন্য তাদের কিন্তু এই বিষয়টা কিন্তু মানে তাদেরকে হামলা করা, এটা কিন্তু প্রয়োজনীয়তা ছিল। আবু সুফিয়ানের কাফেলা, যেটা বলতেছিলাম যে সিরিয়া থেকে মক্কাতে যদি আবার ফেরত যায়, তাহলে এইখান থেকে তারা শক্তি সঞ্চয় করে আবার কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কিন্তু তারা যুদ্ধ করতো। তো তারা যেন পরবর্তীতে আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে, এই জন্য মূলত এই হামলাটা করা হয়েছে। আত্মরক্ষার প্রস্তুতি সর্বশেষ। ইয়াস, মুসলমানদের এখন তো শৈশব থেকে ইসলাম ধর্ম তো যৌবনে পদার্পণ করেছে। হ্যাঁ, তো সেই দিক থেকে মুসলমানদের জন্য কিন্তু এটা আত্মরক্ষার জন্য একটা কিন্তু প্রস্তুতি কিন্তু দরকার ছিল। সেই জন্য এই যুদ্ধটা কিন্তু অনেক বেশি আবশ্যক ছিল। এই মোটামুটি 4টা কারণ। আমরা যদি এর হিসাবটা দেখি যে মোটামুটি সেনা সংখ্যা ছিল আমাদের 313 জন মুসলমানদের, এবং কুরাইশদের ছিল প্রায় 1000 জন। এখনো কিন্তু ভাইয়া, এখনো কিন্তু আমরা অনেকেই ইসলামের বিভিন্ন জায়গায় আমরা কোয়ান্টিটি দিয়ে আমরা পরিমাপ করি, কিন্তু না, ইসলাম কোয়ান্টিটি দিয়ে চলে না, ইসলাম কোয়ালিটি দিয়ে চলে। অবশ্যই ইসলাম কোয়ালিটি দিয়ে চলে, কোয়ান্টিটি নয়। ভালো করে মাথায় রাখতে হবে। আমাদের পূর্বের ইতিহাস বলে যে আমরা অল্প সংখ্যক লোক নিয়ে তাদের চাঙ্গা যদি ঈমান থাকে, আমাদের যে কোনো ধরনের বাধা মুসিবত আমরা কিন্তু ট্যাকেল দিতে পারি। যেমনটা এখানে দেখা যাচ্ছে যে বদর যুদ্ধে 313 জন মাত্র সাহাবী ছিল মুসলমানদের, কুরাইশরা ছিল প্রায় 1000। মুসলমানদের অল্প কিছু তরবারি ছিল, তাও ভাঙ্গাচোরা, 2-3টা ঘোড়া ছিল এবং মাত্র 70টি উট ছিল। অপরদিকে আমাদের এই যে কুরাইশ যারা ছিল, তাদের 3000-এর উপরে তাদের ঘোড়সাওয়ার ছিল, উট ছিল, এইরকম তাদের, এবং সব উচ্চ মার্গীয় ভালো লেভেলের তাদের হচ্ছে তরবারি ছিল। কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু আমাদের মুসলমানদের সাথে পারেনি। এবং মুসলমানদের নেতা ছিল আমাদের স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ওইদিকে কুরাইশদের নেতা ছিল আবু জেহেল। এখন এটা তো গেল আমাদের কার কি ছিল এইটা। এখন আমরা পরিমাপের দিকে তাকাই, ফলাফলের দিকে। আমাদের মুসলমানদের মাত্র 14 জন শহীদ হয়েছে এবং একজনকেও তারা বন্দী করতে পারেনি। অপরদিকে কুরাইশদের 70 জনকে এখানে হত্যা করা হয়েছে। এবং এখানে
আবু জেহেল সহ আবুল আহাব বড় বড় যারা ছিল, এই বড় বড় যে সৈন্যবাহিনী ছিল বা বড় বড় নেতারা ছিল কুরাইশদের, তারা এখানে জাহান্নামে চৌরাস্তায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং 70 জনকে পরবর্তীতে বন্দী করা হয় এবং পরবর্তীতে তাদেরকে আমরা সবাই জানি যে তাদের সাথে কিরকম আচরণ করা হয়েছে, ভালো একটা আচরণ করা হয়েছে, তাদের অনেকের শিক্ষার বিনিময়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। আচ্ছা, ওকে, ইয়েস ভাইয়া, লাইক ইসরায়েল আমাদের শক্তি কম থাকতে পারে, কিন্তু আমাদের ইমানের জোর, আমাদের পূর্বের ইতিহাস বলে, বদর যুদ্ধের ইতিহাস বলে, উহুদ যুদ্ধের প্রত্যেকটা যুদ্ধের যে ইতিহাসগুলো রয়েছে, ইতিহাসগুলো বলে যে আমরা কখনো লোক বল বা জনশক্তি এগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কখনো জিততে পারিনি, আমরা জিতেছি আমাদের ইমানের বলিয়ান হয়ে। ইনশাল্লাহ আমাদের ইমানকে আমরা আবারও মজবুত করব, আবারও আমরা ইসলাম কায়েম করবো এদেশের বুকে ইনশাল্লাহ। ওকে, এখন আমরা ফলাফলটা যদি দেখি, তাহলে ফলাফলটা কি দেখা যাচ্ছে? মুসলমানদের একটা ঐতিহাসিক বিজয়, মাত্র 313 জন সাহাবী, অপরদিকে 1000 জন একদম ভালো তাগড়া যুবক তাদেরকে হারিয়ে দিছে। আবু জেহেল সহ কুরাইশদের অনেক নেতা নিহত হয়েছে। স্লাইডটা দেখছো ভাইয়া কত সুন্দর, জাস্ট একবার শুধু পড়ে যাবা, ইনশাল্লাহ সবকিছু ফানা ফানা হয়ে যাবে। মুসলমানদের মনোবল এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে, তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে যে হায় হায়, আমরা তো মাত্র 313 জনেই পুরো কাঁপাই দিলাম 1000-কে, এখন আমাদের সাথে পারে কে, এইরকম একটা তাদের একটা সাহস যোগাইছে। ইসলাম ধর্মের প্রচার সহজ হয়েছে। বড় বড় ওই সময় যে রোমান পারস্য ছিল, তারা অবাক হয়ে গেছে যে হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, মাত্র 313 জনের একটা জামাত, যাদের পরনে নাই কাপড়, তাদের ভুখা, তাদের হচ্ছে অনেক ক্লান্ত, তারা শ্রান্ত মলিন চেহারা, তারা কিভাবে 1000 যোদ্ধাকে হারাই দিল। হায় হায়, একটা আলোচনায় চলে এসেছে। মদিনায় মুসলমানদের রাজনৈতিক এবং সামরিক অবস্থান শক্তিশালী হয়। মদিনায় তারা তো মক্কা থেকে হিজরত করে এসেছে, তো মক্কা থেকে যেহেতু মদিনাতে তারা হিজরত করে এসেছে, সেই দিক থেকে তারা তো মদিনাতে হচ্ছে অপরিচিত, তো সেইখানে তারা এখন যুদ্ধ করে একটা জাতির বিরুদ্ধে, মক্কার বিরুদ্ধে যুদ্ধ করে, কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা এখন একটা সুন্দর একটা মানে পজিশন তারা কিন্তু হোল্ড করে নিল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যুদ্ধের ফলাফল। এখন তোমরা কে কতটুকু মনোযোগ দিয়ে দেখেছো, কুইজগুলো অ্যান্সার করো। বদর যুদ্ধ কত হিজরিতে সংগঠিত হয়েছিল? এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্লাস এইবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্সার করো। এক, কোনটা অ্যান্সার? 1 হিজরি, 2 হিজরি, 3 হিজরি, 4 হিজরি? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? দেখি কে অ্যান্সার করতে পারে। সবাই একটু অ্যান্সার করো। ইয়েস, এখানে হিজরতের 2 বছর পরেই মূলত আমাদের এই যুদ্ধটা হয়েছে, বদর যুদ্ধ। রাইট অ্যান্সার 2য় হিজরি। ওকে, সবাই রাইট অ্যান্সার দিয়েছে। 2 নাম্বার, বদর যুদ্ধে মুসলমানদের সেনা সংখ্যা কত ছিল? মুসলমানদের সেনা সংখ্যা 1000 জন, এটা ছিল আমাদের কুরাইশদের, যারা কাফের ছিল সেই কুরাইশদের সংখ্যা ছিল প্রায় 1000, এবং আমাদের মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 313 জন। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, 3 নম্বর অ্যান্সার করো। বদর যুদ্ধের প্রধান কারণ কি ছিল? বদর যুদ্ধের প্রধান কারণ কি ছিল? আমাদের হজ পালনে বিরোধ, মদিনার শাসন নিয়ে দ্বন্দ্ব, সি কুরাইশদের কাফেলার পথরোধ, নাকি পানি সম্পদ নিয়ে লড়াই? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? 3 নম্বর অ্যান্সার করো সবাই। বদর যুদ্ধের প্রধান কারণ হজ বিরোধ, এটা মূলত না, কারণ এটা মদিনার শাসন নিয়ে দ্বন্দ্ব, এটাও না, কারণ কুরাইশরা কখনোই মদিনার শাসন করতে চাচ্ছিল না। পানি সম্পদ নিয়েও লড়াই না। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি, কুরাইশদের কাফেলার পথ যে রোধ করেছে, এই কাফেলার পথ রোধ করার কারণে এটা অ্যান্সার হয়েছে। ওকে, সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করো। আচ্ছা, 4 নাম্বার, বদর যুদ্ধে কুরাইশ বাহিনীর নেতা কে ছিলেন? কুরাইশ বাহিনীর নেতা আবু সুফিয়ান, আবু জেহেল এবং উতবা ইবনে রাবিয়া, খালিদ ইবনে ওয়ালিদ কে ছিল? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সবাই একটু 4 নাম্বার অ্যান্সার করো। কুরাইশ বাহিনীর নেতা ছিলেন আমাদের আবু জাহেল। আবু জাহেল ছিল কুরাইশ বাহিনীর নেতা। আবু সুফিয়ান, সে ছিল হচ্ছে ওই যে ব্যবসায়িক যে বাহিনী আছে না,
এই ব্যবসায়িক যে বাহিনীটা ছিল, এই ব্যবসায়িক বাহিনীর লিডার ছিলেন আমাদের আবু সুফিয়ান। কিন্তু যে পুরা যে দলটা, পুরা যে বাহিনীটা, এই পুরা বাহিনীর যে লিডার ছিলেন তিনি ছিলেন হচ্ছে আবু জাহেল, সে ছিল আবু জেহেল। আচ্ছা, সবাই 5 নাম্বার অ্যান্সার করো। বদর যুদ্ধে মুসলমানদের কতজন শহীদ হয়? মুসলমানদের কতজন? 7 জন, 14 জন, 20 জন নাকি 30 জন? মুসলমানদের কতজন শহীদ হয়? দ্রুত দ্রুত অ্যান্সার করো। মুসলমানদের কতজন শহীদ হয়? 7, 14, 20, 30। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা অ্যান্সার করতেছো। রকিবুল ইসলাম ভাইয়া, ওকে, সবাইকে ধন্যবাদ যারা অ্যান্সার করতেছো। রাইট অ্যান্সার হচ্ছে বি, মুসলমানদের মাত্র 14 জন শহীদ হয়। ওকে, আচ্ছা, বদর যুদ্ধ আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা? এখন স্লাইডটা জাস্ট আরেকবার পড়বা, হয়ে যাবে ইনশাআল্লাহ। স্লিপ অফ টাং ভাইয়া, হাফেজ নাইম হুসাইন ভাইয়া, এটা হচ্ছে স্লিপ অফ টাং, মুখ ফসকে বের হয়ে গেছে আমাদের আবু জেহেল। দিস ইজ নট পসিবল। আচ্ছা, ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওহুদ যুদ্ধ, ব্যাটল অফ ওহুদ। ওহুদ যুদ্ধের সময়কালটা যদি আমরা দেখি, এটা মূলত 3 হিজরি, অর্থাৎ বদর যুদ্ধের এই যে প্রতিশোধ, আবু সুফিয়ান সে যুদ্ধে যখন হেরে গেল, সে বাসায় গিয়ে এইরকম সে প্রতিজ্ঞা করলো যে আমি আর কখনো আমার মাথা আশ্রাবো না, বা আমার মাথায় তেল ব্যবহার করব না, যতক্ষণ পর্যন্ত আমার মাথা ধুইব না, যতক্ষণ পর্যন্ত না এই যে আরবরা যে মাত্র 313 জন যোদ্ধা নিয়ে আমাদেরকে যে একটা পরাজয় বরণ করাইলো, এইটার প্রতিশোধ আমি যতক্ষণ পর্যন্ত নেব না, ততক্ষণ পর্যন্ত আমি মাথা ধুইব না এবং মাথায় তেল লাগাবো না এবং মাথা আশ্রাবো না। আবু সুফিয়ান প্রতিজ্ঞা করলো। এই যে একটা রাগ, ক্রোধ, এই ক্রোধের বহিঃপ্রকাশেই মূলত হচ্ছে আমাদের এই ওহুদ যুদ্ধ। ওহুদ যুদ্ধটা মূলত বদর যুদ্ধের যে পরাজয়, এই পরাজয়ের গ্লানি মুখে, পরাজয়ের যে গ্লানি, এই পরাজয়ের গ্লানি সহ্য না করতে পেরে এই ওহুদ যুদ্ধ মূলত স্টার্ট হয়েছে। আচ্ছা, এটি সময়কাল 3 হিজরি, শাওয়াল মাস এবং 7 শাওয়াল। হ্যাঁ, অনেকেই শাওয়াল মাসের 7 শাওয়াল, এটা মতভেদ রয়েছে। এবং খ্রিস্টাব্দ দিলে পরের বছর 24 হচ্ছে বদর, পরের বছর 25 হচ্ছে আমাদের ওহুদ যুদ্ধ। ওহুদ একটা পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে মূলত এই যুদ্ধটা হয়েছে। মদিনা শহর থেকে প্রায় 3 মাইল দূরে। বদর ছিল 80 মাইল আর ওহুদ হচ্ছে আমাদের 3 মাইল। ওকে, আচ্ছা, এর কারণটা কি? কারণ মূলত এইটাই যে বদর যুদ্ধে যে প্রতিশোধ, বদর যুদ্ধে তারা হারছে, বড় বড় নেতাদেরকে হারাইছে, এই প্রতিশোধ নেওয়ার জন্য মূলত এই যুদ্ধটা শুরু হয়েছে। হ্যাঁ, মুসলমানদের এই মর্যাদা যে একটা আছে, সেই মর্যাদাটাকে নষ্ট করতে চেয়েছে। হ্যাঁ, সাথে সাথে তাদের অবস্থানগুলোকে দুর্বল করতে চেয়েছে অর্থনৈতিক স্বার্থ। যদি এবার উহুদ যুদ্ধে যুদ্ধ করতে জিততে পারে, তাহলে তাদের যে গনিমতগুলো পাবে সেটা তারা ইতিপূর্বে যারা পেয়েছে সেটাকে তারা আবার রিনিউ করে নিয়ে নিতে পারবে। এই সকল বিষয় নিয়ে মূলত হচ্ছে হ্যাঁ, ওকে, এটা হচ্ছে মূলত আমাদের ওহুদ যুদ্ধের কারণগুলো। আচ্ছা, আমরা যদি উভয় যুদ্ধের পক্ষ বিপক্ষের অ্যামাউন্টগুলো দেখি, তাহলে আমরা দেখব সেনা সংখ্যা মুসলমানদের প্রায় 700 জন ছিল। এই ওহুদ যুদ্ধে আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত হারিয়েছেন। এবং দেখো, 1 বছর আগে মাত্র 313 জন সাহাবী ছিল, 1000 বাহিনীর বিরুদ্ধে জিতছে। কিন্তু এখানে 700 জন থাকার পরেও তারা কিন্তু প্রথম অবস্থায় মুসলমানরা কিন্তু মার খেয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আঘাত পাইছে। এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে মুসলমানরা যখন 700 জন হয়েছে, তারা ভাবতেছে আমরা আগেরবার মাত্র 313 জন সাহাবী নিয়ে 1000-এর বিরুদ্ধে লড়াই করলাম, তার মানে আমরা এবার তো 700 জন, আমাদেরকে আর হারাই কে? এই যে ওভার কনফিডেন্স এবং তাদের ইমানের উপরে যে বিশ্বাস, এই ইমানের যে ইমানটা, এই ইমানটা একটু হালকা হয়ে গেছে। তারা তখন আল্লাহর উপরে বিশ্বাসটা বাদ দিয়ে তারা হচ্ছে তাদের যে এই যে অ্যামাউন্ট, কোয়ান্টিটি, কোয়ালিটির উপরে নজর না দিয়ে তারা যখন কোয়ান্টিটির উপরে নজর দিয়েছে, তখনই আল্লাহ তাআলা তাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য প্রথম অবস্থায় মুসলমানদেরকে একটু হার দিয়েছে। এবং সেই জায়গায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার দাঁত কিন্তু খসে পড়েছে। এর এবং একটা রোল কিন্তু এক পর্যায়ে ছড়াই পড়লো এবং মুসলমানদের অনেক বেশি ক্ষতি হয়েছে এই যুদ্ধে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে আরেকজন সাহাবী ছিল, সাহাবীর নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না, সম্ভবত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে ছিলেন। আই এম নট শিওর নামটা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। তো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওই সাহাবী তিনি আর কি শহীদ হয়ে যান। তো এইটা দেখার পরে অনেক সাহাবী বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। যখন সাহাবীরা শুনলেন যে আমাদের লিডার, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন, তো এই জীবনের রেখে আর কি হবে, সবাই এই যুদ্ধে একদম বীর দর্পে সামনে আগে এগুলো একদম কাফেরদের বাহিনীর ভিতরে ডুবে গেল যে আজকে আমার নেতা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শহীদ হয়ে গেছেন, আমার এই জীবন আমি রাখবো না। একদম ভিতরে ঢুকে এক একজন কচু কাটা হয়ে গেছেন। এক একজনের আঘাতে পরবর্তীতে দেখা যায় 80টা 90টা পর্যন্ত তলোয়ারের আঘাত ছিল। মুসলমানদের বড় বড় লিডারগুলো এই যুদ্ধে কিন্তু শহীদ হয়ে যায়। এই সেই উহুদ যুদ্ধ, শুধুমাত্র মুসলমানদের কোয়ালিটি বাদ দিয়ে কোয়ান্টিটির উপরে একটু মনোযোগ দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম যে এই যুদ্ধে মুসলমানদের প্রায় 700 জনের মতো লোক ছিল এবং কুরাইশদের ছিল প্রায় 3000। ভাবা যায়, মুসলমানদের নেতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের নেতা ছিল এই উহুদ যুদ্ধে আবু সুফিয়ান, বদরে ছিল আবু জেহেল। এবং মুসলমানদের কোনো অশ্বারোহী, কোনো রণহাতি ছিল না, কোনো অশ্বারোহী ছিল না, রণহাতি ছিল না। অপরদিকে কুরাইশদের প্রায় 200 জন অশ্বারোহী ছিল, মানে ঘোড়ার উপরে সওয়ার করে যুদ্ধ করতে এমন লোক ছিল। এবং কুরাইশদের প্রায় হাতি ছিল প্রায় 15টা। এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। এখন কতজন নিহত হলো? পক্ষে আমাদের মুসলমানদের প্রায় 70 জন শহীদ হয়েছে এবং গুরুত্বপূর্ণ আমাদের এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি শহীদ হয়ে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছেন। অনেক হৃদয় বিদারক একটা অবস্থা। এর আরো একটা কারণ আছে, আমরা একটু সামনে পড়বো, যে ওই তীরন্দাজ বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে এই মূলত এই ডিস্ট্রাকশনটা হয়েছে। হ্যাঁ, রকিবুল ইসলাম মারুফ ভাইয়া, ভারতীয় উপমহাদেশটা বেশি কঠিন। ইয়েস, আমরা এটা আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা ভারতীয় উপমহাদেশের যে ইনস অ্যান্ড আউটস এভরি টপিক, আমাদের নেক্সট আরেকটা ক্লাস হবে, ওই ক্লাসে আমরা একদম বিস্তারিত এমনভাবে আমরা টপিকটাকে কভার করব যাতে করে ওই রিলেটেড তোমার অ্যাডমিশনে যদি কোনো প্রশ্ন আসে সেটাও যদি তুমি সলভ করতে পারো, পাশাপাশি তোমার যে একাডেমিকটা আলিমের যে পরীক্ষা, এই পরীক্ষাটাতেও যদি তুমি ভালো করতে পারো। এই দুইটা বিষয়কে আমরা সামনে রেখে দুইটাকে একসাথে আমরা মার্জ করে আমরা সেইভাবে ইনশাল্লাহ পড়াশোনাটা করব নেক্সট টপিকটা। ওকে, টেনশনে করার কারণে আমরা এখানে আছি। ওকে, কুরাইশদের প্রায় 22 থেকে 25 জন মারা যায় এবং কিছু কিছু নিহত হয়, কিছু ক্ষতি তুলনামূলক কম। কুরাইশদের তাদের ক্ষতি কম, তার কারণ তারা পালাই গেছে। আচ্ছা, এবং এখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা তিনি তখন কাফের ছিলেন, তার একটা যুদ্ধের খুব ভালো একটা দিক এখানে প্রকাশ পেয়েছে। গুরুত্বপূর্ণ ঘটনা, প্রথম দিকে মুসলমানরা জয়লাভ করছিলেন। যখন মুসলমানরা জয়লাভ করতেছিলেন তো সবাই মনে করতেছিল যে মুসলমানদের তো জয় হয়ে গেছে। জি ভাইয়া, বিদেশি সেশনটাও আমরা পড়বো। আমরা বাকি যে টপিকগুলো নেক্সট ক্লাসটা আমাদের অ্যাডমিশন প্লাস একাডেমিক দুইটাকে আমরা কম্বাইন করে পড়ার চেষ্টা করব, যাতে করে আমাদের এমনভাবে পড়বো যাতে আমাদের অ্যাডমিশনেও হেল্পফুল হয়ে যায়, পাশাপাশি আমাদের একাডেমিকটাও যেন ক্লিয়ার হয়ে যায়। আমরা দুইটাকে সামনে রেখে এরপরে আমরা সামনের ক্লাসটা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসটা করতে থাকো। হ্যাঁ, প্রথম দিকে জয়লাভ যখন করতেছিলেন তো সবাই ভাবলেন যে আমরা তো জিতে গেছি, আমরা এখন গনিমতের মাল খোঁজা শুরু করি বা গনিমতের মালগুলোকে আমরা একত্র করি। হ্যাঁ, এই পিছনের পাহাড়ে যে ধনুকের জন্য যে প্রায় 50 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে গিয়েছেন যে যুদ্ধে আমরা জয়ী হই আর পরাজয় বরণ করি, তোমরা এই 50 জন তোমরা এইখান থেকে সরবা না। তারা মনে করছে যে আমরা তো যুদ্ধে জয়ী হয়ে গেছি, তো আমরা এখন এখান থেকে সরলে তো আর কোনো সমস্যা নাই। এই যে তারা নেতার একটা আদর্শ, নেতার যে একটা কমান্ড, এই নেতার কমান্ডকে তারা একটু পারলো না। হ্যাঁ, এই নেতার কমান্ডটাকে না মানার কারণে তারা কিন্তু ওই পিছন থেকে কিন্তু এই যে খালিদ বিন ওয়ালিদ, একদম দুর্ধর্ষ দুরন্তপনা একজন বীর, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ, যিনি এই কুরাইশ বাহিনীর পক্ষে ছিল তখন, ওই দিক থেকে তারা সে একদম ধরেই ছিল যে এইটা যখন ফাঁকা হবে তখন হচ্ছে আমি এই দিকে চলে আসব। খালিদ বিন ওয়ালিদ তিনি তখন এই মুসলমানরা যখন 50 জনের বাহিনীটা যখন চলে গেছিল ওই তাদের জায়গা থেকে, তখন ওই রাস্তা দিয়ে খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে অতর্কিত মুসলমানদের উপরে হামলা করেছেন এবং মুসলমানদের এই ক্ষতিটা সাধন হয়েছে। আচ্ছা, এবং যুদ্ধের মোড় ঘুরে যায়, মুসলমানদের অনেক অনেক বড় ক্ষতি হয়, যেটা আমরা দেখলাম। আজকে ভাইয়া আমরা মোটামুটি আমাদের খোলাফায়ে রাশিদিনটা শেষ করে দেবো, অর্থাৎ প্রথম যে পার্টটা আমরা শেষ করে দেবো এবং আমরা নেক্সট ক্লাসে আমাদের শুরু হবে উপমহাদেশীয় ইসলাম থেকে। উপমহাদেশীয় ইসলাম থেকে আমরা শুরু করব এবং
একদম শেষ পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে শেষ করে দেবো, সেটা অ্যাডমিশন এবং একাডেমিক দুইটাকে আমরা কম্বিনেশন করে পড়ার চেষ্টা করবো। আর এই ক্লাসে আমরা খোলাফায়ে রাশিদিনকে শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, ফলাফল কি হয়েছিল? ফলাফল মুসলমানদের আংশিক পরাজয় হয়েছে। কোরআনে সতর্কবাণী এবং শিক্ষা দেওয়া হয় যে তোমরা কোয়ান্টিটির উপরে আসলে বেশি ভরসা করবা না। অনেক অনেক বেশি লোক, তোমার দলে অনেক বেশি লোক, এই জন্য তুমি অনেক যে জয়ী হবা, বিষয়টা এরকম না। ইসলাম কোয়ালিটির উপরে 100% এনশিওর করে, কোয়ান্টিটির উপরে নয়। হ্যাঁ, এই শিক্ষাটাই মূলত এখানে দেওয়া হয়েছে যে কোয়ালিটির উপরে মেকশিওর করে থাকো, ইমানটাকে ঠিক রাখো, একদম প্রত্যেকটা বিষয়ে তুমি রসুলের আদর্শ অনুযায়ী চলো, দেখবা অবশ্যই প্রত্যেকটা জায়গায় তুমি এনশিওর করবা তোমার জয় কেউ ঠেকাতে পারবে না। এটাই হচ্ছে মূলত এই কোরআনের এই যে উহুদ যুদ্ধের যে আমাদের প্রধান যে শিক্ষা। ওকে, আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্যতম কঠিন একটা সময় এটা হয়, ইহুদিদের মধ্যে একটা সাহস তৈরি হয় যে মুসলমানরা পারতেছে না, মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে, এবং এর বিশাল বড় একটা প্রভাব কিন্তু আমরা সামনে দেখতে পারবো। আচ্ছা, এবং মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, আদেশ অমান্য করলে অবশ্যই আমাদের বিপদ আসতে পারে, সুতরাং আদেশ অমান্য করা যাবে না, নেতার আদেশ সবসময় মানতে হবে। আচ্ছা, কুইজ 1 নাম্বার, উহুদ যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়? সবাই একটু খুব দ্রুত অ্যান্সারটা করো, সবাই একটু খুব দ্রুত অ্যান্সার করো। এক নাম্বার অ্যান্সার করো সবাই, উহুদ যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়েছিল? আমরা সকলেই জানি এটা বদর যুদ্ধের পরের দিন এটা হয়েছিল। বদর যুদ্ধ হয়েছিল আমাদের কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। আমাদের উহুদ যুদ্ধ হয়েছিল তার 1 বছর পরে তৃতীয় হিজরিতে। রাইট অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা, 2 নাম্বার সবাই অ্যান্সার করো, সবাই একটু দ্রুত। ইমাম মাহাদি সর্বপ্রথম অ্যান্সার করেছে, ধন্যবাদ ভাইয়া, তুমি সঠিক অ্যান্সার করেছো। সবাই একটু 2 নাম্বার অ্যান্সার করো। উহুদ যুদ্ধের প্রধান কারণ কি ছিল? এ, মুসলমানদের কাফেলায় আক্রমণ, বি, কাবাঘর দখলের প্রচেষ্টা, সি, বদর যুদ্ধে কুরাইশদের পরাজয়ের প্রতিশোধ, ডি, মুসলমানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। হোয়াট ইজ দ্য মেইন রিজন? মূল কারণ কোনটা ছিল? 2 নাম্বারটা সবাই অ্যান্সার করো। উহুদ যুদ্ধের মূল কারণ ছিল এই সি, আমাদের এই বদর যুদ্ধে কুরাইশদের যে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত এই যুদ্ধটা হয়েছে। সবাই 3 নাম্বার অ্যান্সার করো। উহুদ যুদ্ধে কুরাইশ বাহিনীর নেতা কে ছিল? কুরাইশ বাহিনীর নেতা ছিল আবু সুফিয়ান, কিন্তু যে বদর যুদ্ধের নেতা ছিল আবু জেহেল। ওকে, সবাই 4 নাম্বার অ্যান্সার করো। উহুদ যুদ্ধের সময় মুসলিমদের পরাজয়ের প্রধান কারণ কি ছিল? এই ধনুকবিদদের শত্রুর অতর্কিত আক্রমণ, এটা তো ঠিক আছে, কিন্তু মেইন যে কারণ এটা হচ্ছে এই ধনুকবিদদের যে দায়িত্বটা, এই দায়িত্বটা তারা অবহেলা করেছে, এটা হচ্ছে আমাদের মেইন কারণ। 4 নাম্বার। 5 নাম্বার অ্যান্সার করো। উহুদ যুদ্ধে শহীদ হন নিচের কোন সাহাবীটা শহীদ হয়েছে? আবু বকর, ওমর, হামজা এবং যায়েদ বিন হারিস। হামজা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা, যায়েদ বিন হারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র ছিলেন। ওকে, এই হচ্ছে মোটামুটি 5টা। এখন আসো খন্দকের যুদ্ধ। আমাদের বদর যুদ্ধ শেষ, উহুদ যুদ্ধ শেষ। এই খন্দকের যুদ্ধে এখানে আমাদের কৌশলের কথা বলা হয়েছে, অর্থাৎ কৌশলী হতে হবে। শুধুমাত্র পেশিতে জোর থাকলে হবে না, বরং কৌশলে মাধ্যমে আমাদের যুদ্ধে জয়ী হতে হবে। খন্দকের যুদ্ধ, খন্দক এটা মূলত একটা আরবি শব্দ, এর বাংলা যেটা অর্থ সেটি হচ্ছে গর্ত বা পরীক্ষা। গর্ত বা পরীক্ষা বা হচ্ছে গর্ত, এটার শাব্দিক অর্থ। সময় 5ম হিজরিতে, উহুদ যুদ্ধের 3 বছর পর শাওয়াল মাসে। হ্যাঁ, এটা 627 খ্রিস্টাব্দে মদিনা নগরের চারপাশে, মদিনা নগরীতে বেষ্টন করে নিয়েছে। আমি শর্টকাট বলে যাচ্ছি। এর মূল যে কারণ, এই প্রতিশোধ, বদর এবং উহুদ যুদ্ধে তারা একটা হুচট খাইছে, এই হুচটের প্রতিশোধ নেওয়ার জন্য তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে একদম ইহুদি খ্রিস্টান সবাইকে নিয়ে তারা একত্রে এই আন্দোলনটা শুরু করে এবং হচ্ছে এই যুদ্ধটা শুরু করে, তারা আক্রমণ করে। ইহুদি গোত্রের বিশ্বাসঘাতকতা, এই যে বনু নাজির এবং অন্যান্য ইহুদি গোত্র মদিনা থেকে বহিষ্কৃত হওয়ার পরে তাদেরকে যখন অন্যদিকে বহিষ্কার করা হয়, হ্যাঁ, তাদের সাথে হাত মিলিয়ে খায়বার নামক একটা প্রান্তে বনু নাজির তাদেরকে কিন্তু নির্বাসন দেওয়া হয়। তো তাদের সাথে চক্রান্ত করে মুসলমানদের বিরুদ্ধে তারা কি ষড়যন্ত্র শুরু করে এবং
ইসলামের যে ক্রমবর্ধমান শক্তি বেড়েই চলেছে, এটাকে যদি এখন স্টপ করা না যায় তাহলে আর কখনোই স্টপ করা যাবে না। এইরকম একটা ইন্টেনশন থেকে মূলত এই আক্রমণটা হয়। এবং আরব গোত্রীয় ঐক্য, কুরাইশ, তারপরে হচ্ছে বনু গাতফান, আরো অন্যান্য কিছু গোত্র এতদিন তো অনৈক্য ছিল, এখন তারা যেমন আমরা লীগের বিরুদ্ধে মোটামুটি সবাই ঐক্যমত, তো অনুরূপভাবে তখন ইসলামের বিরুদ্ধে সবাই হচ্ছে তারা গোত্রগুলো ঐক্যমত হয়েছে। ঠিক আছে, এই মূলত হচ্ছে আমাদের খন্দকের যুদ্ধের কারণ। এবং যুদ্ধের কৌশল দেখতেছো, এই যে ইন্টারনেট সমস্যা, বিভিন্ন সমস্যার হওয়ার পরেও তোমরা যে এই ক্লাসটাতে দেখতেছো, হ্যাঁ, তো এই ক্লাসটা একটু ইন্টারনেট সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, এই ক্লাসটা তোমরা যারা করতেছো, বিশ্বাস করো এত ডেডিকেশন নিয়ে ক্লাসটা করতেছো, আসলেই ইটস মাই প্লেজার। আমি তোমাদের উপরে অনেক বেশি সন্তুষ্ট। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করব ইনশাল্লাহ। ওকে, এরপরে সংক্ষিপ্ত বিবরণ যদি আমি বলি তাহলে হচ্ছে সালমান ফার্সির নেতৃত্বে মূলত এই খন্দক বা পরীক্ষা খনন করা হয়। হ্যাঁ, মক্কা, গাতফান, কুরাইজা, অন্যান্য গোত্র মিলে প্রায় 10,000 সৈন্য, 5 বছরের ব্যবধানে 10,000 সৈন্য মিলে তারা আক্রমণ করে। এবং মুসলমানদের সংখ্যা ছিল প্রায় কত, 30, মাত্র 3,000 আর কোথায় 10,000। হ্যাঁ, পরীক্ষা খনন পার না হওয়ার কারণে তারা ব্যর্থ হয়ে যায়। আল্লাহর সাহায্যে তীব্র বাতাস এবং ভয় সঞ্চার করে দেয় এবং তাদের মাঝে অন্তর দ্বন্দ্ব করে দেয়। পরবর্তীতে আর এটা টিকতে পারেনি এবং বনু কুরাইজা যে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে, এটাও কিন্তু সামনে প্রকাশ হয়ে যায়। এটা তোমরা নিজেরা পড়ে নিবা। ফলাফল, মুসলমানরা বিজয়ী হয় অবভিয়াসলি, এবং কোনো প্রকার রক্তপাতহীন ছাড়া শত্রুদের মনোবল হারাই যায়। হ্যাঁ, এবং অন্যান্য গোত্রদের একটা ভীতি এবং মুসলমানদের প্রতি একটা রেসপেক্টনেস কাজ করে। মদিনায় অধিকতর নিরাপদ হয়ে ওঠে। এই মোটামুটি মোটা থেকে আমাদের ফলাফল। আচ্ছা, এবং আমরা যদি অ্যাট আ গ্লান্স দেখি, ক্ষয়ক্ষতি, মুসলমানদের 5-6 জন শহীদ হয় এবং মুশরিকদের প্রায় 10-12 জন শহীদ হয়। শহীদ বলতে মারা যায়, জাহান্নামের চৌরাস্তায় চলে যায়, কারণ তারা ওই পরীক্ষা খনন করতে যায় আর মুসলমানরা তীর মেরে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা যুদ্ধের কৌশল। আচ্ছা, এই কুইজের অ্যান্সার করো সবাই খুব দ্রুত, সবাই একটু খুব দ্রুত কুইজের অ্যান্সার করো। খন্দকের যুদ্ধ কবে সংগঠিত হয়? দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করো। অনেকেই অ্যান্সার করতেছো তোমরা। জি ভাইয়া, আমরা অনেকেই মাদ্রাসার আছে যারা হচ্ছে আরবি বিষয়গুলো সেভাবে পারে না বা সেভাবে বুঝে না, এবং মাদ্রাসার যে ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো জানে না। আমাদেরকে সবাইকে সাথে নিয়ে আমাদেরকে আগাতে হবে। এবং ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা একদম ইনস অ্যান্ড আউটস, আমাদের যে বাকি যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমরা অবশ্যই শেষ করে ফেলবো। এই কারণে ধৈর্য একটু ধারণ করতে হবে। আজকের ক্লাসটা আমাদের চলবে, দেন হচ্ছে আমরা পরবর্তী ক্লাসটাতে আমরা পরবর্তী বিষয়গুলো আরো ক্লিয়ার করব। ওকে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি, যে 5ম হিজরিতে আমাদের মূলত এই যুদ্ধটা সংগঠিত হয়। আচ্ছা, 2 নম্বর অ্যান্সার করো। খন্দক খননের ধারণা কে দিয়েছিলেন? আবু বকর, ওমর, সালমান ফার্সি, হযরত আলী? কে দিয়েছিলেন? সবাই একটু অ্যান্সার করো। হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে, আচ্ছা, 3 নম্বর অ্যান্সার করো। মুসলিম বাহিনীর আনুমানিক সংখ্যা কত ছিল খন্দকের যুদ্ধে? মুসলিম বাহিনীর কতজন সদস্য ছিল? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করতেছে। আমার ফোনের চার্জ শেষ, আমি আমার ল্যাপটপে ওপেন করছি কমেন্টগুলো দেখার জন্য।
সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করো। ওকে, ইয়েস, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 3000। মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 3000 এবং অপরদিকে আমাদের কাফেরদের কুরাইশদের সংখ্যা ছিল প্রায় 10,000-এর উপরে। এটা অ্যান্সার করো। খন্দকের যুদ্ধে মুশরিক বাহিনীর নেতৃত্বে কে ছিলেন? খন্দকের যুদ্ধে আবু সুফিয়ান, আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ, খালিদ ইবনে ওয়ালিদ, কে ছিলেন? সবাই দ্রুত অ্যান্সার করো। জি ভাইয়া, বারবার বলতেছি যে আসলে আমরা উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশের ক্লাসটা আমরা নেক্সটে নেব। আজকে আমরা যে ক্লাসটা করেছি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমরা নেক্সট ক্লাসে আমরা শুরুতেই ওই ভারতীয় উপমহাদেশ ইসলাম ওইখান থেকে শুরু করে আমরা পুরোটাই শেষ করবো। আমরা 2টা ক্লাসে আমরা ইতিহাসটাকে পুরোটাই শেষ করে দেবো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আবু সুফিয়ান। ওকে, 5 নাম্বার অ্যান্সার করো। খন্দকের যুদ্ধকে আর কি নামে ডাকা হয়? খন্দকের যুদ্ধকে আর কি নামে ডাকা হয়? বদরের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, মুতার যুদ্ধ? এইটা কিন্তু খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সবাই একটু রেসপন্স করো, এটার রাইট অ্যান্সার কি? আচ্ছা, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি, আহজাবের যুদ্ধ। ওকে, আমরা আমাদের যে মোটামুটি খন্দকের যুদ্ধ এটাও আমাদের শেষ হয়ে গেল। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমার ল্যাপটপে হচ্ছে, আমাকে এখন লাইভগুলো দেখতে হবে। হুদাইবিয়ার সন্ধি। আমরা জানি এই হুদাইবিয়ার সন্ধি এটা কিন্তু মুসলমানদের একটা বিশাল বড় একটা বিজয়, কিন্তু এই বিজয়টা আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে এটা আসলে মুসলমানদের জন্য একটা পরাজয়। কিন্তু ভাই আপুরা, এই পরাজয়টা হলেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন যেহেতু ছিলেন, সেহেতু তার যদিও আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল এটা আমাদের জন্য পরাজয়, কিন্তু এটা আমাদের জন্য বিশাল বড় একটা বিজয় নিয়ে এসেছিল। আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং এই হুদাইবিয়ার সন্ধি এটা হয়েছিল হিজরি 6-তে, অর্থাৎ খন্দকের যুদ্ধের পরের বছর জিলকত মাসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করতে যাচ্ছিলেন, হজ করতে বাধা দিয়েছিলেন এবং হুদাইবিয়া নামক স্থানে তারা অবস্থান করতেছিলেন। উমরা পালনের উদ্দেশ্যে সফর মূলত ছিল, উমরা পালনের উদ্দেশ্যে। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 সাহাবী নিয়ে উমরা করতে চাইছিলেন যে আমরা একটু উমরাটা করে আসি, কিন্তু কুরাইশরা বাধা দিয়েছেন। এবং এইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিয়েছিলেন প্রথমে যে খোঁজ নেওয়ার জন্য যে আসলে আমরা পারমিশন পাবো কিনা। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাই রাখা হয়েছিল বলে একটা কথা কিন্তু হয়েছিল। পরবর্তীতে কিন্তু একটা যুদ্ধের মতো অবস্থা হয়েছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনৈতিক দূরদর্শিতা সেটা কিন্তু থামাই দিয়েছিলেন এবং তাদের সাথে একটা সন্ধিতে এসেছিলেন। আচ্ছা, শান্তিপূর্ণ সফর হলো মক্কাবাসীদের ভুল ধারণা। যদিও আমাদের এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরটা ছিল উমরার জন্য শান্তিপ্রিয়, কিন্তু মক্কাবাসীরা মনে করেছে না, এটা আসলে তারা যুদ্ধ করার জন্য আসছে। এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে তারা আর কি অবরোধটা বসাই দিয়েছিল এবং মক্কার বাধা প্রদান এর মূল কারণ ছিল আমাদের এই সন্ধির মূল কারণ। এবং সন্ধির যে চুক্তির ধারাগুলো অনেকটা এরকম ছিল যে প্রত্যেকটা ধারায় আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে মুসলমানদের জন্য অনেক বেশি এটা অপমানজনক, কিন্তু যদি আমরা ইন ডেপথ দেখি তাহলে কিন্তু এটা মুসলমানদের জন্য ছিল না। এটা আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি, কিন্তু প্রথম অবস্থায় মনে হচ্ছে যেমন কিরকম যে মুসলমানরা যদি একবার কেউ মক্কায় ফেরত আসে তাহলে মক্কার যারা মোড়ল ছিল তারা তাকে আবার মদিনাতে ফেরত পাঠাতে পারবে না। আবার 10 বছরের জন্য উভয় পক্ষ যুদ্ধ বন্ধ রাখবে, অর্থাৎ কুরাইশরাও মদিনা আক্রমণ করবে না এবং মদিনা থেকেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রমণ করবে না। 10 বছরের জন্য যুদ্ধ বন্ধ থাকবে। এই যে এটা মক্কা থেকে কেউ ইসলাম গ্রহণ করে যদি মদিনাতে আসে তাহলে আবার তাকে মক্কায় ফেরত দিতে হবে, কত বড় একটা চুক্তি। আবার কেউ যদি মক্কা থেকে মদিনাতে ফেরত আসতে চায় তাহলে তাকে মদিনা নিতে পারবে না।
মানে মুসলমানদের জন্য একটা অপমানজনক। আরবের গোত্রগুলো স্বাধীনভাবে যে কোনো পক্ষের সঙ্গে মিলতে পারবে, অনেকগুলো যেহেতু গোত্র ছিল, হয় চাইলে মদিনার সাথে মিলতে পারে, কুরাইশদের সাথে মিলতে পারে, অ্যাস ইয়ার উইশ, এরকম একটা উইশের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল মূলত এই চুক্তি, মানে সন্ধিতে। এই সন্ধিটা যদিও তারাই সর্বপ্রথম ভেঙেছে, কিন্তু মুসলমানরা ভাঙে, মুসলমান তাদের সন্ধির উপরে অটল ছিল। হ্যাঁ, তারাই এই সন্ধিটা কিন্তু ভেঙেছে। ওকে, এর ফলাফলটা কি ছিল? ফলাফলটা যদি আমরা দেখি, মুসলমানদের কৌশলগত বিজয়, ইসলাম প্রচারের যে একটা বাধা, এই বাধাটা কমে গিয়েছিল, কারণ এখন তারা মুসলমানরা নির্দ্বিধায় হচ্ছে ইসলামের দাওয়াত দিতে পারত। শান্তির ধর্ম হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত পায় যে আসলে ইসলাম এটা কোনো তরবারির দল নয় বা তরবারির কোনো ধর্ম নয়, এটা বরং ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এই একটা ধারণা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কুরাইশরা চুক্তি ভঙ্গ করলে মুসলমানরা 8 হিজরিতে মক্কা বিজয় দখল করে। এইটা যদি না হইতো, হুদাইবিয়ার সন্ধি যদি না হইতো, তাহলে হয়তো বা এই মক্কা বিজয়টাই কখনো পসিবল হইতো না। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা এবং শান্তিপ্রিয়তা প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক যে একটা দূরদর্শিতা এবং তার যে শান্তিপ্রিয়তা, শান্তিপূর্ণ অবস্থান, এই অবস্থান। আচ্ছা, আজকের ক্লাস থেকে কতগুলো এমসিকিউ প্রশ্ন থাকতে পারে আনুমানিক? ভাইয়া, আমি যেটা মনে করি অ্যাপ্রক্সিমেটলি আমাদের যে স্লাইডগুলো আজকে সাজানো হয়েছে, তুমি এখান থেকে 10 থেকে 12টি, এবং ভাগ্য যদি ভালো হয় তুমি 15টির মতো এমসিকিউ কিন্তু পেতে পারো। অর্থাৎ যদি আমাদের এমসিকিউটা এমন হয় যে প্রথম অংশ থেকে হচ্ছে 15টা করবে, পরের অংশ থেকে 15টা করবে, এমনটা করে না, স্বাভাবিকভাবে প্রথম অংশ থেকে 10, 11টা, 12টার মতো করে। তো ওই 10, 11, 12টা 100% তুমি এই স্লাইডগুলো থেকে আজকের ক্লাস থেকে কমন পাবা। আমার কথা প্লাস হচ্ছে এই যে স্লাইড যেটা রয়েছে, দুইটা কম্বাইন করে ইনশাল্লাহ তুমি কমন পাবা। বোথ সৃজনশীল এবং হচ্ছে এমসিকিউ, দুইটাতেই এই সেম গ্যারান্টি আমি দিতে পারি ইনশাল্লাহ। ওকে, যেহেতু আমি সকাল থেকে বসে বসে প্রত্যেকটা লাইন ধরে ধরে এই স্লাইডটা তৈরি করেছি, সেহেতু আমার একটা কনফিডেন্ট আছে আলহামদুলিল্লাহ। ওকে, এই কুইজগুলোর অ্যান্সার করো। হুদাইবিয়ার সন্ধি সংগঠিত হয় কত হিজরিতে? এক অ্যান্সার করো সবাই খুব দ্রুত। হুদাইবিয়ার সন্ধি সংগঠিত হয় কত হিজরিতে? 5, 6, 7, 8, কত হিজরি? কে অ্যান্সার করতে পারবে সর্বপ্রথম? আমি দেখতেছি, নজর রাখতেছি, সর্বপ্রথম কে অ্যান্সার করবে। প্রথম কয়েকজন অ্যান্সার দিল, কেউ বলতেছে 6, কেউ বলতেছে 7, কেউ বলতেছে 8। এ কি অবস্থা? আট হিজরি, আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি তোমাদের। ইয়েস ভাইয়া, পিডিএফ দেওয়া হবে। জাহিদ হাসান ভাই, পিডিএফ দেওয়া হবে, অবশ্যই পিডিএফ দেওয়া হবে। রাইট অ্যান্সার হচ্ছে 6ষ্ঠ হিজরি। ওকে, 6ষ্ঠ হিজরি, ঠিক আছে। 6ষ্ঠ হিজরিতে মূলত যারা যারা 6ষ্ঠ হিজরি অ্যান্সার করেছে তাদেরটা রাইট। 6ষ্ঠ হিজরি, পরবর্তী 2 বছর পরে হচ্ছে আমাদের মক্কা বিজয়। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়া কোথায় অবস্থিত? তায়েফ ও মক্কার মাঝে, তাবুকের মাঝে, মক্কা ও মদিনার মাঝামাঝি, বদর ও উহুদের মাঝখানে? সবাই অ্যান্সার করো খুব দ্রুত। 2, তায়েফ ও মক্কার মাঝে, তাবুকের মাঝে, মদিনা ও মক্কার মাঝে, বদর ও উহুদের মাঝে। হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? দ্রুত অ্যান্সার করো। হুমাইয়া ইয়াসমিন, ধন্যবাদ আপু, ধন্যবাদ। শেয়ার করে দিবে অবশ্যই। এটা হচ্ছে আমাদের মক্কা এবং মদিনা এবং মক্কার মাঝামাঝি যে জায়গাটা, সেখানেই মূলত আমাদের এই হুদাইবিয়ার যে স্থানটা, এটা অবস্থিত। ওকে, রাইট। যারা যারা গ অ্যান্সার করেছেন সবার অ্যান্সার রাইট। 3 অ্যান্সার করো। হুদাইবিয়ার সন্ধির সময় মুসলমানদের নেতৃত্বে কে ছিলেন? মুসলমানদের নেতৃত্বে কে ছিলেন? আবু বকর, ওমর, আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবির রানা ভাইয়া, চোখে একটু পানি দাও। দেখো, আমি কিন্তু স্ট্রং আছি। তোমরা হয়তোবা শুনছো যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি এবং আমি কিন্তু তোমাদের 1 ব্যাচ সিনিয়র, অর্থাৎ 24 ব্যাচের ছিলাম। এবং আমার আলহামদুলিল্লাহ যে কটা অ্যাডমিশনে পরীক্ষা দিয়েছি সব ভার্সিটিতেই আলহামদুলিল্লাহ আমার এসেছে। এবং যেহেতু আমার ল প্যাশন এবং ঢাকাতে থাকতে হবে, এই কারণে মূলত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে ভর্তি হয়েছি। আগামীকালকে কিন্তু আমার ওরিয়েন্টেশন, আগামীকাল 22 তারিখ, কালকে কিন্তু ওরিয়েন্টেশন। আজকে রাত্রে তোমাদের ক্লাস যতক্ষণ পর্যন্ত তোমরা থাকো আমি তোমাদের সাথে আছি, এবং অফিসেই আজকে রাত্রে থাকতে হবে, কারণ
দূরে যাওয়া হয়তো বা পসিবল হবে না অফিসে আজকে রাত্রে থেকে। কালকে সকালবেলা আমার ওরিয়েন্টেশন ক্লাস, এখান থেকে রেডি হয়ে আমাকে যেতে হবে। তো ভাই আপুরা, তোমাদের জন্য এই যে পরিশ্রমটা করতেছি, অন্ততপক্ষে শেষ সময় আরেকটা শেয়ার করে দাও। সবাই যদি এখনো প্রায় 80 জনের মতো তোমরা ক্লাসটা দেখতেছো, যদি একটা করে শেয়ার করে দাও তাহলেই কিন্তু আমাদের 100 কিন্তু প্লাস হয়ে যাবে। আমি দেখতে চাই যে আসলে তোমরা এই শেষ সময় 10:43 বাজতেছে, এই সময় তোমরা আসলে শেয়ার করবা কিনা, আমার কথাটা শুনবা কিনা। সবাই একটু দ্রুত প্লিজ শেয়ার করে দাও, আমাদের অডিয়েন্সটা একটু বৃদ্ধি হোক, বাড়ুক। সবাই একটু, তোমার মাধ্যমে এগুলো তো ইসলামী শিক্ষা, ইসলামী পড়াশোনা, তো আমরা সবাই মিলে শিখলে সমস্যা কোথায়? ইসলামের নলেজ আমাদের মাঝে যাচ্ছে। ওকে, তাহলে 3 নম্বর আমাদের রাইট অ্যান্সার হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই হুদাইবিয়ার সন্ধির কি ছিলেন? নেতা ছিলেন। ওকে, হুদাইবিয়ার সন্ধির এক শর্ত অনুযায়ী মুসলমানরা উমরাহ করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, কবে বলো তো? এটা সন্ধিতে কিন্তু ওই যে সন্ধির যে রুলস গুলো, এই সন্ধিগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। ওকে, আচ্ছা, সাথে সাথে করতে পারবে নাকি হচ্ছে 1 মাস পরে, নাকি পরের বছর, নাকি শুধু রাতে? আচ্ছা, একটা ওই সন্ধির যে চুক্তিগুলো, সেই চুক্তিগুলো কিন্তু হ্যাঁ, এটা কিন্তু পরের বছর। রাইট অ্যান্সার হচ্ছে পরের বছর। আচ্ছা, 5, হুদাইবিয়ার সন্ধির প্রকৃত ফলাফল কি হয়েছিল? মুসলিমদের সামরিক পরাজয় ঘটেছে, মুসলিমদের আর মক্কায় যাওয়া নিষিদ্ধ হয়েছে, ইসলাম প্রচারে বাধা, ইসলাম প্রচারের পথ সুগম। হুদাইবিয়ার সন্ধির বলে কোনটা হয়েছে? একটু সবাই একটু দ্রুত বলো। আমি বলার পরে এখনো শেয়ারের সংখ্যা বাড়লো না গো, মাত্র 24টা। সবাই একটু শেয়ার করে দাও না প্লিজ ভাইয়াপুরা, মাত্র 24টা শেয়ার। এতজন ক্লাস দেখতেছে, মাত্র 24 জন শেয়ার করেছো। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইসলাম প্রচারের যে পথ, সে পথটা কিন্তু সুগম হয়েছে। আচ্ছা, যারা যারা ডি অ্যান্সার করেছো সবার অ্যান্সার রাইট। ওকে, ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মূল যে কাঙ্ক্ষিত জিনিস, সেটা হচ্ছে আমরা মক্কা বিজয়। তো মক্কা বিজয়, বা এটাকে বলা হয় ফাতেহে মক্কা, যেটা কোরআন মাজিদেও কিন্তু এর কিন্তু একটা আয়াতে কিন্তু কোরআন মাজিদে আল্লাহ কিন্তু সূরা ফাতহার শুরুতে কিন্তু এই বিষয়টাতে কিন্তু ইঙ্গিত দিয়েছেন। ঠিক আছে, যে ফাতহুম মুবিন যেটাকে বলা হয়, যে ফাতেহে মক্কা, এই ফাতহুম মুবিন বলে কিন্তু এই ফাতেহে মক্কাকে ইন্ডিকেট করা হয়েছে। তো এই সময়টা ছিল কিন্তু 8ম হিজরি, রমজানের মাস, এবং 630 খ্রিস্টাব্দে মক্কা নগরী, বর্তমান যে সৌদি আরব, এটাই কিন্তু সেই জায়গাটা ছিল। আচ্ছা, 24টা শেয়ার হয়েছে, কেউ এখনো শেয়ার করলো না আমি বলার পরে। দিস ইজ আনলাক। মাত্র 24টা শেয়ার। আচ্ছা, কারণটা কি ছিল? ওই যে হুদাইবিয়াতে যে সন্ধিটা চলছিল, এই সন্ধিটা কুরাইশরা ভঙ্গ করছে। যুদ্ধ বন্ধ রাখার কথা থাকলেও আমাদের মুসলমানদের যাদের মিত্র ছিল, এই যে বনু খোজা, এই বনু খোজা গোত্রের প্রতি কুরাইশরা অনেক বেশি নির্যাতন করেছে। নির্যাতন করার পর তাদের থেকে 2 জন বেঁচে ছিল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে গেছে। মদিনাতে যাওয়ার পরে আশ্রয় প্রার্থনা করেছে যে আপনারা তো চুক্তি করেছেন, সন্ধি করেছেন হুদাইবিয়াতে, কিন্তু এই হুদাইবিয়ার সন্ধি তো কুফাররা তো মানে নাই, কুরাইশরা তো মানে নাই। তো তাদেরকে, যেহেতু তারাই সন্ধি এটা অস্বীকার করেছে, তো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আবার আমরা হচ্ছে মক্কা সরাসরি ডিরেক্ট আমরা বিজয় করব, এবং মক্কা বিজয় হয়ে গেছে। এটা মূলত ছিল প্রথম কারণ। বনু খুজাকে নির্যাতন করে তারা যে সন্ধির যে চুক্তিটা ছিল, সেই সন্ধির চুক্তিটা তারা হচ্ছে মানে হুদাইবিয়াতে যে সন্ধিটা তারা ভঙ্গ করেছে। হুদাইবিয়ার সন্ধির সরাসরি একটা লঙ্ঘন ছিল। হ্যাঁ, মুসলমানদের উপরে যে আস্থা এবং শক্তি বৃদ্ধি, এইটা মূলত এখানে প্রকাশ পেয়েছে। আচ্ছা, কুরাইশদের অহংকার বেড়ে গেছে, এবং তাদেরকে বাধা দান এটা মাস্ট হয়ে গেছে, যে তাদেরকে এখন বাধা দিতেই হবে, অর্থাৎ একদম চূড়ান্ত পর্যায়ে তারা চলে গিয়েছিল। ওকে, এখন ঘটনার বিবরণটা কিরকম এটা তোমরা পড়ে নিবা, যে প্রায় 10,000 সৈন্য ছিল। মুসলিম বাহিনী অত্যন্ত গোপনে সুশৃঙ্খল ভাবে গিয়েছে, তাদেরকে কেউ বাধা দেওয়ার সাহস পায়নি। কুরাইশরা প্রতিরোধ না করে আত্মসমর্পণ করছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রোল মডেল। ঠিক আছে, এখন সারা বিশ্বের সব জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় জয় গান। ঠিক আছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জয় জয় গান সারা বিশ্বের দিকে, তো আর কেউ
সেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কা বিজয়ের পথে প্রতিরোধ করার ক্ষমতা পায়নি, বা প্রতিরোধ করার যে একটা সাহস, সেই সাহসটা আর কেউ দেখায়নি। আচ্ছা, আল্লাহকে ভয় করো, এই দুষ্টরা সকলে শেয়ার করো না কেন? আসলে আমি কিন্তু অফলাইনে যখন পড়াই আমি হচ্ছে স্টুডেন্টদেরকে বাচ্চারা বলি। তো অফলাইনে তোমরা যেহেতু আমার ছোট ভাইয়া আপু, মাঝে মাঝে মুখ ফসকে বের হয়ে আসে বাচ্চারা, কিন্তু মুখটাকে আটকাই ফেলাই যে না, বলা যাবে না, কারণ বললে তোমরা যদি আবার মাইন্ড করো তাহলে তো আবার ঝামেলা। তো বলতেছি আবার যে এই বাচ্চারা তোমরা তাড়াতাড়ি শেয়ার করে দাও। ওকে, আচ্ছা আমি পড়াচ্ছি। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দেন, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দয়ালু, তিনি সবাইকে সাধারণ ক্ষমতা ঘোষণা করেন। ইভেন আবু সুফিয়ান, যে কিনা রাসূল আলাইহিস সালামকে এত পরিমাণে নির্যাতন করেছিল যে মক্কা বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে অনেক বেশি হয়েছে, তো অনেক বেশি যেহেতু নির্যাতন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করার পরে এই কথা ঘোষণা দিয়েছে, যারা যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবা তারাও তোমরা সেফ, তারাও তোমরা সেফ। আচ্ছা, এইরকম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ ক্ষমতা। কত সুন্দর আমার রসুলের আদর্শ, হায় আল্লাহ। আচ্ছা, ফলাফল কি ছিল? ফলাফল সেটাই, নিয়ন্ত্রণে আসে, সাধারণ ক্ষমা ঘোষণা করে, মূর্তি যেগুলো ছিল এই মূর্তি পূজা মুক্ত করে দেয় এবং মূর্তিগুলোকে ভেঙে দেয়। হ্যাঁ, ইসলামের গৌরব অনেক গুণে বেড়ে যায়, কুরাইশদের অহংকার ভেঙে যায়, এবং আরবদের জন্মানো গোত্র তারা মুসলমানদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়। আমি দ্রুত আগাচ্ছি, কুইজটা দেখো সবাই। মক্কা বিজয় কবে সংঘটিত হয়েছিল? সবাই একটু দ্রুত কুইজগুলো শেয়ার করো, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করে দেবো। তোমরা অনেক বেশি ক্লান্ত, আমি বুঝতে পারতেছি, তোমাদেরকে আর বেশি কষ্ট করাবো না, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করে দেবো। তোমরা একটু লাস্ট শেয়ার করে দাও আরেকবার, এবং তোমরা এই কুইজগুলোর অ্যান্সার করো। মক্কা বিজয় কবে সংঘটিত হয়েছে? এটার অ্যান্সার তোমরা সবাই জানো, এবং ভালোভাবেই জানো, পরীক্ষায় আসার মতো, 8ম হিজরিতে। ওকে, আমরা নেক্সট ক্লাস যখন পড়বো ভারতীয় উপমহাদেশ থেকে পড়বো, এবং নেক্সট ক্লাসে আমরা যখন করব অবশ্যই তোমাদের সর্বোচ্চ উপস্থিতি আমরা কামনা করি। এবং আগামী ক্লাসে নট অনলি আমাদের মাদ্রাসা স্টুডেন্ট, সেখানে আমাদের কলেজের স্টুডেন্টরাও যুক্ত হতে পারবে, এবং আমরা এটাকে এমনভাবে পড়বো যাতে করে আমাদের বিভিন্ন ভার্সিটিতে যে অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আসে, ইভেন আমরা ভার্সিটি অ্যাডমিশনের যে কি কি এসেছে আমরা সেগুলো নেক্সট ক্লাসে দেখবো। আমরা এমনভাবে পড়বো আমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই আমাদের মার্চ করে পড়বে, এবং দুইটাই আমাদের কভার হয়ে যাবে। ইন ডেপথ ধরে ধরে আমরা প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা উপমহাদেশের যে আলোচনাগুলো আমরা শেষ পর্যন্ত শেষ করে দেবো। আজকে আমরা এটা শেষ করি, তাহলে আমাদের রাইট অ্যান্সার সি, মক্কা বিজয়। ওকে, মক্কা বিজয়ের প্রধান কারণ কোনটি ছিল? মক্কা বিজয়ের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, না কাবা দখল করা, না হুদাইবিয়ার সন্ধি ভঙ্গন এবং মক্কা আক্রমণের জন্য প্রস্তুতি? না, আমাদের সবাই জানি হুদাইবিয়ার সন্ধিটা যখন হচ্ছে করেছে, হুদাইবিয়ার সন্ধি যখন ভেঙে ফেলেছে, তখনই মূলত আমাদের এই যুদ্ধটা, মানে মক্কাটা বিজয় করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমরা 3 নম্বর অ্যান্সারটা দেখি। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর সংখ্যা কত ছিল? মুসলিম বাহিনীর কত সংখ্যা ছিল? মুসলিম বাহিনীতে সংখ্যা কত ছিল? ইয়েস, প্রায় 10,000। আমরা এটা সবাই জানি, মুসলিম বাহিনীতে প্রায় 10,000 সৈন্য ছিল। ওকে, 10,000 সৈন্য ছিল আমাদের মুসলমানদের বাহিনীতে। আচ্ছা, মক্কা বিজয়ের সময় কুরাইশদের কি অবস্থা ছিল? তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তারা আত্মসমর্পণ করেছিল, তারা পালিয়ে গেছে, তারা সন্ধি চায়? মক্কা বিজয়ের সময় কুরাইশদের কি অবস্থা ছিল, তারা কি করতেছিল সবাই বলো তো? তারা এই যে আত্মসমর্পণ করেছে, কিন্তু তারা পালিয়ে যায় নাই, আত্মসমর্পণ করেছে। ইয়েস, যারা যারা বি অ্যান্সার করেছে সবার অ্যান্সার রাইট। 5 নাম্বার, মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন? শাস্তি দেয়? কখনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ালু, মক্কা থেকে বের করে দেন? সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ইয়েস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ওকে, আচ্ছা, এবার আসলো খাইবারের যুদ্ধ। আমরা খুব দ্রুত আগাচ্ছি ভাইয়া, তোমাদের অনেক কষ্ট হচ্ছে জানি, কিন্তু এই যে তোমরা এখন পর্যন্ত আমি দেখতেছি প্রায় 80 জনের উপরে তোমরা ক্লাসটা দেখতেছো, তোমরা কি মনে করো যে ভবিষ্যৎ সফল মানুষ তোমরা? এই যে ডেডিকেশন দিয়ে তোমরা যে এই ক্লাসটা দেখতেছো, ক্লাসটাতে চাইলে তো তোমরা এখন ঘুমাইতে পারতা, রিলস দেখতে পারতা, কিন্তু ক্লাসটা দেখতেছো, একটু মনোযোগ দিয়ে দেখতেছো, ডেডিকেশন নিয়ে দেখতেছো। ইয়েস, এই স্পিরিটটা থাকলেই তুমি সফল হতে পারবা, এবং ভালো একটা রেজাল্ট করে ভালো একটা ভার্সিটিতে তোমার পজিশন তুমি হোল্ড করতে পারবা ইনশাআল্লাহ। আলটিমেট সবার উদ্দেশ্য কিন্তু এটাই, যে ভালো একটা রেজাল্ট করা, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে ভালো কিছু করা। ইনশাআল্লাহ তুমি সেটা পারবা। এই ডেডিকেশনটা তুমি সামনে রাখো, হোল্ড করে রাখো,
তোমাদের একটা কবিতাই কিন্তু হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিম, তোমার ড্রিমটাকে তুমি হোল্ড করে রাখো, নষ্ট হতে দিও না। ধন্যবাদ তোমরা যারা এখন পর্যন্ত আমার এই স্বল্প জ্ঞানী একজন মানুষের ক্লাস দেখতেছো, ইটস মাই প্লেজার। আসলেই আমাদের অন্তঃস্থল থেকে আমি খুবই আন্তরিকভাবে আনন্দিত যে তোমরা এই যে দীর্ঘক্ষণ ধরে তোমরা আমার ক্লাসটাকে দেখতেছো। আমি সত্যি আনন্দিত এবং আমি আমার তোমাদের সামনে আজকে কথা দিচ্ছি মাদ্রাসার জন্য, তোমাদের মাদ্রাসার এই আলিম 25-এর জন্য আমাদের এডুকেটুম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমরা যেভাবে পজিশন হোল্ড করেছি, রেজাল্ট করেছি, ইনশাল্লাহ আমাদের থেকেও তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিতেছি ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ। ওয়াসেস আলফি ধন্যবাদ ভাইয়া। এই আস্তে আস্তে রিলসের কথা রিলসে যাইও না। আচ্ছা রিলসের কথা বললাম না তো, এটা আসলে মাই প্লেজার, আসলে আমি অনেক বেশি আই এম সো গ্ল্যাড। আচ্ছা আমরা এখন খাইবারের যুদ্ধটা পড়বো। যাদের ঘুম আসতেছে তোমরা একটু চোখে পানি টানি দিয়ে একটু ঘুমটাকে একটু কন্ট্রোল করো। আমরা খুব দ্রুত আমরা এটা শেষ করে আমরা হচ্ছে আমাদের খোলাফায়ে রাশিদিনটা ইন শর্ট আমরা মেরে দিয়ে আমরা হচ্ছে কুইজগুলো সলভ করে আমরা হচ্ছে পরবর্তী ক্লাস আমরা যাব। ওকে আচ্ছা শেয়ার করলে বিস্কুট দেওয়া হবে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ওকে হ্যাঁ ভাইয়া সময় খুব কম। আমরা এই স্লাইডটা আজকের ক্লাস তোমরা যারা করতেছো পরবর্তীতে তোমাদেরকে পিডিএফটা দেবে। পিডিএফটা অবশ্যই আজকে রাতে না হলেও কালকে ফজরের নামাজের পরে তোমরা এই পিডিএফটা একবার পড়বা, তারপরে তুমি যে কোনো বোর্ড কোশ্চেন তুমি হাতে নাও, তারপর যদি না পারো আমার তো হোয়াটসঅ্যাপে আমি তো আছি, ইচ্ছা মতো গালি দিও, সমস্যা নাই। যদি তুমি পরবর্তীতে যদি এই জিনিসগুলো তোমাদের যদি বইতে যদি না পাও, মানে প্রশ্নে যদি না পাও। ওকে আচ্ছা জাহিদ ইসলাম ধন্যবাদ ভাইয়া। আচ্ছা তাহলে আমরা খাইবারের যুদ্ধটা দেখি। এখন আমরা খুব দ্রুত একটু আগাবো, জাস্ট শুধু দেখার মতো। 7ম হিজরিতে এটা হয়েছিল মুহররম মাসে। খাইবার দুর্গ অঞ্চল, এটা ছিল একটা দুর্গ অঞ্চল বা একটা ওই দুর্গটাকে অবরোধ করছে আর কি, সেরকম কোনো যুদ্ধ হয় নাই। মদিনার উত্তরে ছিল বর্তমান যে সৌদি আরবে, এই সৌদি আরবে এই মূলত খাইবারটা ছিল। হ্যাঁ এই যে বনু নাজির গোত্র, তারা যে ইহুদি, এই ইহুদির বাচ্চা ইহুদিরা এরা সব সময় কূটনীতিতে এরা এগিয়ে, তারা কখনো মুসলমানদের সাথে থাকে নাই, সবসময় তারা মুনাফিকি করছে। বর্তমান ইসরায়েলটা যেরকমটা করতেছে, সবসময় মুসলমানদের বিপক্ষে তারা কাজ করেছে এবং সবসময় তারা চুক্তিভঙ্গ, তারপরে বিভিন্ন রকম স্বার্থের দিকে তারা সবসময় গেছে। আচ্ছা মান্দাল্লা আলা আচ্ছা ওকে। এই ষড়যন্ত্র বনু নাজির গোত্র যারা মদিনা থেকে বহিষ্কৃত এই যে খাইবার অবস্থান করছিল, সেইখান থেকেও তারা কূটনীতি পাকনামি শুরু করছে এবং মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই বিষয়ে তারা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্রকে রুখার জন্য একটা তাদের বিরুদ্ধে অভিযানের একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। মূলত সেইখান থেকেই এই অভিযানটা শুরু হয়েছে। ঘটনার বিবরণ এই যে প্রায় 1600 সৈন্য নিয়ে খাইবারের অভিমুখে যাত্রা করেন এবং খাইবারের 8টা দুর্গ ছিল। হ্যাঁ একে একে মুসলিম বাহিনী সেগুলোকে জয় করে নেয়। সবচেয়ে কঠিন ছিল এই যে কামুস দুর্গ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হয়ে যায় এবং এই কামুস দুর্গের যে একটা দরজা ছিল, এই দরজাটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম মানে যুদ্ধের সময় মাথায় নিয়ে অনেক দূরে নিক্ষেপ করে। পরবর্তী দিন আবার সবাই যখন বলাবলি করতেছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম কামুস দুর্গের যে দরজা, এই দরজাটাকে আঘাত করে বাহিরে ফালাই দিয়েছিল, এইরকম যখন সবাই বলতেছিল, তখন আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আচ্ছা ঠিক আছে আলী তুমি এবার আজকে করো তো। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা পুনরাবৃত্তি করা শুরু করছে তখন দেখতেছে আর পারে না। তো এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বীরত্বটা, ওই সময় যে আসছিল আল্লাহ প্রদত্ত সাহায্য, ওই দরজাটাকে যে সে যে নিক্ষেপ করতেছিল, এই জন্যই কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় শেরে খোদা, আল্লাহ তাআলার শের, ঠিক আছে, বা আসাদুল্লাহ তার উপাধি। ওকে ফলাফলটা কি ছিল? ফলাফলটা মুসলমানরা অবশ্যই পূর্ণাঙ্গ খাইবার যুদ্ধ করে, ইহুদি নেতাদের সাথে চুক্তি হয়। হ্যাঁ তারা জমিতে কাজ করবে এবং ফসলে আমাদেরকে হচ্ছে কি জিজিয়া কর যেটা আর কি আমরা বলি সেটা দিবে। মুসলমানদের অর্থনীতিটা অনেক মজবুত হয়ে যায়, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র সব বন্ধ হয়ে যায় এবং ক্ষতি যদি দেখি মুসলমানদের প্রায় 15 থেকে 20 জনের মতো শহীদ হয় এবং খাইবারের ইহুদি প্রায় 90 থেকে 93 জন তারা জাহান্নামের চৌরাস্তায় চলে যায়। আচ্ছা এইটা বলো খাইবারের যুদ্ধ কবে সংঘটিত হয়? সবাই একটু দ্রুত অ্যান্সার করতো ভাইয়া আপুরা। আসাদুল্লাহ, ইয়েস, তাসফিয়া সুলতানা, ধন্যবাদ আপু।
সাইদুল। ওকে, সবাই একটু অ্যান্সার করো। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সপ্তম হিজরি। সপ্তম হিজরিতে আমাদের এই খাইবারের যুদ্ধটা সংঘটিত হয়। ওকে, খাইবার ছিল কার দখলে? এই যে আমরা জানি বনু নাজির যে ইহুদি সম্প্রদায়, ইহুদিদের সম্প্রদায় দখলে এটা ছিল। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। 3 নম্বর, খাইবার যুদ্ধের প্রধান দুর্গের নাম কি ছিল? ওহুদের দুর্গ, বদরের দুর্গ, কামুজ দুর্গ, সালাম দুর্গ। সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করো। 3, রাইট অ্যান্সার কামুজ দুর্গ। সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন ভাইয়া আপনারা। আমাদের সময় যেহেতু সংকট, আমরা বেশি সময় দিতে পারতেছি না, কয়েক সেকেন্ড মাত্র দেওয়া হবে। 4, খাইবারের যুদ্ধের সময় মুসলিম বাহিনীর সংখ্যা ছিল কতজন? আকাশে গুরুম গুরুম করে, ইয়েস। পরীক্ষার রেজাল্টের দিন দেখবা তোমাদের অন্তরেও গুরুম গুরুম শুরু হয়ে যাবে। পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে যখন তুমি A+ পেয়ে তোমার আম্মুকে জড়াই ধরবা, তখনকার যে একটা আনন্দ অনুভূতি, এটা তুমি কোনোদিন পাবা না। সারা জীবন তোমার কাছে মনে হবে এই যে তোমার A+ যেদিন তুমি পাবা, বা গোল্ডেন প্লাস যখন পাবা, যখন তোমার মাকে বা বাবাকে বা তোমার দাদিকে যখন তুমি জড়াই ধরবা যে আম্মু আমি প্লাস পেয়েছি, আব্বু আমি প্লাস পেয়েছি, এই যে একটা আনন্দ, মানসিক প্রশান্তি ভাইয়াপুরা, আজকে বলতেছি এই মানসিক প্রশান্তিটা আসলে তুমি কোথাও পাবা না। আমি এটা পেয়েছিলাম। আমার মনে হয়েছে আমি যেদিন আলিমে আমি সারা বাংলাদেশের মধ্যে ঢাকা বোর্ডে 17তম হয়েছিলাম, এবং যখন আমি বোর্ড প্লাস পেয়েছিলাম, গোল্ডেন প্লাস, তখন আমার আম্মুকে আমি যে জড়াই ধরছিলাম, তো এই যে প্রশান্তিটা, এই প্রশান্তিটা আমি কোথাও পাইনি। একদম মানে ওই যে আম্মু ওই সময় যে একটা, বা আব্বু, আত্মীয় স্বজনরা যখন একটা কান্না করে দিবে, চোখ দিয়ে একটা পানি বের হয়ে যাবে, এই কান্নাটা, এটা যে কত ভালো লাগার, এটা তুমি আগে A+টা পাও, তারপরে বুঝবা মজা। ওকে, আচ্ছা, 1600 জন, ইয়েস, তোমরা সবাই এটা রাইট অ্যান্সার দিয়েছো। 5, খাইবারের যুদ্ধের পর ইহুদিদের সঙ্গে কি চুক্তি হয়? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। 5, খাইবার যুদ্ধের পর ইহুদিদের সঙ্গে কি চুক্তি হয়? তারা মদিনা ছেড়ে চলে যাবে এমনটা চুক্তি হয়, নাকি তারা ইসলাম গ্রহণ করবে এমনটা চুক্তি হয়, তারা ফসলের অর্ধেক মুসলমানদেরকে দিবে, তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে? কোনটা রাইট অ্যান্সার? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। মাই গুডনেস, 80 জন প্লাস, তোমরা এখনো ক্লাস করতেছো। অবশ্যই তোমরা ভালো কিছু করবা আপু, ভাইয়া আপুরা। 5, রাইট, রাইট অ্যান্সার হচ্ছে সি, তারা ফসলের অর্ধেক মুসলমানদেরকে দিয়ে দেবে। আচ্ছা, আমাদের মোটামুটি 3টা যে সেগমেন্ট ছিল, তার মধ্যে 4টা সেগমেন্টের 3টা সেগমেন্ট শেষ। প্রথমে আমরা আইএমএ জাহিলিয়া, জাহিলিয়া যুগ বিস্তারিত পড়লাম। দেন আমরা পড়েছিলাম হচ্ছে আমাদের যে কি পড়লাম, আমাদের আইএমএ জাহিলিয়া পড়লাম। তারপরে হচ্ছে আমাদের আমারই তো মনে আসতেছে না, আইএমএ জাহিলিয়া প্রথমে পড়েছিলাম। তারপরে আমাদের যে আশ্চর্য এইরকম, আচ্ছা যাই হোক, আমাদের 3টা সেগমেন্ট, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা পড়েছিলাম। আমাদের এখন এই পর্যায়ে আমাদের যে খোলাফায়ে রাশিদিন আছে, এই খোলাফায়ে রাশিদিন থেকে আমরা পড়বো। দেন আজকের মতো আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমরা দেখি, তাহলে তার পূর্ব ফুল নাম যদি আমরা দেখি, তাহলে ফুল নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা, এবং তার উপনাম হচ্ছে আবু বকর। হ্যাঁ, কুনিয়াত বা হচ্ছে উপনাম, উপাধি হচ্ছে as-সিদ্দিক, সত্যবাদী। যেহেতু ওই যে মিরাজের ঘটনাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল, যেই কারণে বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। হ্যাঁ, ইসলাম গ্রহণের মধ্যে প্রথম পুরুষ তিনি ইসলাম গ্রহণ করেন। তার ঘনিষ্ঠ বন্ধু ছিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ছিল আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়েস, যুদ্ধ আর পড়তে হবে না। যুদ্ধ ভাইয়া যে কয়টা দেওয়া হয়েছে, এই কয়টাই মোটামুটি পড়লে আশা করা যায় এর মধ্যে থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এই মোটামুটি হচ্ছে আমাদের তার পরিচয়। খেলাফত লাভ করেছেন হচ্ছে আমাদের 11 হিজরিতে, 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খলিফা মনোনীত হন। সাহাবীরা এই সাকিফা বিনি সাইদা, যে সাকিফা বিনি সাইদা যে একটা স্থান আছে, সেই স্থানের পাতো ব্যথা হয় ভাইয়া, কিন্তু ওই যে একটা দায়বদ্ধতা,
তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার যে একটা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির জায়গা থেকে পা ব্যথা করলেও কিছু করা যায় না। আমরা আর একটু পড়বো, আমাদের ক্লাসটা সর্বোচ্চ, তোমরা এখন যারা আছো লাস্ট আরেকবার তোমরা একটু শেয়ার করে দাও তো ভাইয়াপুরা। আমাদের এখন বাজতে হচ্ছে 11টা 2, আমরা সর্বোচ্চ 15-এর মধ্যে ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস আমরা 15-এর মধ্যে শেষ করে দেবো, সুতরাং লাস্ট আরেকবার শেষ করে দাও। ওকে, আচ্ছা, তার যোগ্যতা যদি আমরা দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আসলে বলার কিছু নাই। তিনি অনেক বেশি বিনয়ী ছিলেন, দয়ালু ছিলেন, সাহসী, প্রজ্ঞাবান ছিলেন। হ্যাঁ, এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো তেমন কিছু বোঝার মতো নাই। বিদ্রোহ, এই রিদ্দার যুদ্ধ, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রিদ্দার যুদ্ধটা পরীক্ষায় কিন্তু আসে। মুসাইলামাতুল কাজ্জাব যে মিথ্যা নবী দাবি করেছিল, তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। অনেকেই জাকাত দিচ্ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ ভাইয়া পিডিএফ দেওয়া হবে, ক্লাস শেষেই তোমাদের হোয়াটসঅ্যাপে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দিয়ে দেবো। এবং কালকে ফজরের পরে তোমরা মাস্ট এই পিডিএফটা ফার্স্ট টু লাস্ট তোমরা একবার পড়বা, রিভিশন করবা। হ্যাঁ, রিভিশন করে দেন তুমি তোমার যে কোনো সাজেশন বই থাকলে সেখান থেকে তুমি এমসিকিউ সলভ করতে পারো। ওকে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। আচ্ছা, তাহলে রিদ্দার যুদ্ধ, এই বিষয়টা ভালোভাবে পড়বা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দেন যে আমি প্রত্যেকের কাছ থেকে জাকাত একদম ঠিকঠাক ভাবে নেব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন একটা জাকাত দিত, আমি তার থেকে একটা জাকাতই নেব, এবং যে যেরকমটা জাকাত দিত সেরকম আমি জাকাত নেব। এই যে জাকাতের যে একটা পদচারণা, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করে যুদ্ধে অংশগ্রহণ করেন, রিদ্দার যুদ্ধ, এই যে মুসাইলামাতুল কাজ্জাব এর বিরুদ্ধে যুদ্ধ, ইয়ামামার যুদ্ধ, এই যুদ্ধগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়ামামার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, হ্যাঁ, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এগুলো থেকে তোমরা কিন্তু পড়বা। আচ্ছা, অভিযান শুরু করেন, রোমান পারস্য খালিদ ইবনে ওয়ালিদকে ইরাক অভিযানে পাঠিয়ে দেন। উবাইদা, ইয়াজিদ, আবু সুফিয়ান এদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। হ্যাঁ, কোরআনের সংকলনের উদ্যোগ নেন, এবং হাফেজ শাহাদাতদের যে একটা শাহাদাতের কারণে দায়িত্ব দেন কোরআন সংকলনের। আচ্ছা, শাসন ব্যবস্থা, এগুলো তোমরা পড়ে নেবে, এখানে তেমন কোনো কিছু স্পেসিফিক কিছু নেই। চরিত্র এবং কৃতিত্ব, এটাও পড়ে নেবা। আচ্ছা, একটু কুইজগুলো আমরা দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন খলিফা নিযুক্ত হয়? সবাই একটু অ্যান্সার করো, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করে দেবো। ইয়েস, 11 হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। সেকেন্ড, আর সিদ্দিক উপাধি কাকে দেওয়া হয়েছিল? প্রশ্ন কিন্তু অনেক ইজি আসে, তাই না? আমরা একটু জাস্ট পড়লেই কিন্তু পারবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর সিদ্দিক উপাধি দেওয়া হয়। আচ্ছা, 3, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধের মাধ্যমে বিদ্রোহ দমন করেন? সবাই একটু বলো তো ভাই আপুরা, কোন যুদ্ধের মাধ্যমে বিদ্রোহ দমন করেন? 3 এর রাইট অ্যান্সার হচ্ছে সি, রিদ্দার যুদ্ধের মাধ্যমে। ইয়েস। 4, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে কোরআন সংকলনের দায়িত্ব দেন? সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাই আপুরা। তোমরা এখনো যারা অ্যান্সার করতেছো, তোমাদেরকে আসলে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা। এই যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেন। 5, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের মেয়াদ কত বছর ছিল? তিনি মাত্র 2 বছর কিন্তু শাসন ক্ষমতা পরিচালনা করেন। ওকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা এটা পড়ে নিবা, খেলাফত লাভ পড়ে নিবা, যোগ্যতা গুণাবলী, হ্যাঁ, তার শাসন অভিযান, এগুলো পড়ে নিবা। এই যে এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার যে এই প্রশাসনিক যে কৃতিত্ব, পুলিশ আদালত ব্যবস্থা, হ্যাঁ, তারপরে মুসলিম সাম্রাজ্যকে বিভিন্ন প্রশাসনিক অঞ্চলে বিভেদকরণ, হিজরি সন প্রবর্তন, তারপরে এই যে বেতন ভাতা ব্যবস্থা, মসজিদ রাস্তা নির্মাণ, এই যে কাজগুলো, এই কাজগুলো তোমরা মাস্ট ভালোভাবে পড়বা। ওকে, আচ্ছা, শহীদ হয়েছেন তিনি আবু লুলু আল মারজান, এই যে আবু লুলু ফেরোস নামক এক দাসের মাধ্যমে। চরিত্র এবং কৃতিত্ব পড়বা। এই কুইজগুলোর অ্যান্সার করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন উপাধিতে ভূষিত ছিলেন? ফারুক উপাধিতে ভূষিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে খলিফা নিযুক্ত হন? 11, 13, অবশ্যই 13 হিজরিতে, 2 বছর পরে। আচ্ছা, যায়েদ বিন কি বলতেছে, যায়েদ বিন সাবেত, হুমায়রা ইয়াসমিন, আচ্ছা ঠিক আছে ভাইয়া। যায়েদ বিন সাবেত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র। ওকে, সবাই 2 নম্বর অ্যান্সার করো, 13 হিজরি। ওকে, 3 নম্বর অ্যান্সার, ইসলামী হিজরির বর্ষপঞ্জি কে প্রবর্তন করেন? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কোন শহর মুসলমানদের নিয়ন্ত্রণে আসে? এটা খুবই বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। বাইতুল মুকাদ্দাস আলোচিত বর্তমান, পড়বা ভালো করে ইনশাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইন্তেকাল করেন? এই যে দাসের হাতে তিনি কি শহীদ হন। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা নিজেরা পড়ে নিবা ভাইয়া পুরা। আচ্ছা, এখানে কুইজগুলো দেওয়া আছে, কুইজগুলো তোমরা পড়ে নিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনীটা, সেটা আসলে সময়ের অভাবে আমি স্লাইডটা রেডি করতে পারি নাই। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা তোমরা নিজেরা একটু কষ্ট করে পড়ে নিবা। আমি যেগুলো সাজাইছি এইভাবে, বা দেখে আমি যদি পারি তাহলে আমি করে দেব স্লাইডটা, যদি সময় হয় তাহলে হচ্ছে আগামীকালকে যেহেতু আমার ওরিয়েন্টেশন, তবুও আমি তোমাদের জন্য কাজ করব। যদি সময় হয় তাহলে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা স্লাইডটা আমি রেডি করে দেব। তো লাস্ট ক্লাসের একদম শেষে চলে এসেছি। হ্যাঁ, ক্লাসের একদম শেষে, লাস্ট ক্লাস শেষ হওয়ার আগে এই যে আজকের এই কথাটা দুইটা কথা, দুইটা শব্দ দুইটা আমাদের কাছে সবার কাছে পরিচিত। একটা হচ্ছে রেসপন্সিবিলিটি আর একটা হচ্ছে রাইট। রেসপন্সিবিলিটি, রাইট। আমরা সবাই জানি রেসপন্সিবিলিটি মানে কি। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, আর রাইটস মানে হচ্ছে অধিকার। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, রাইটস মানে হচ্ছে অধিকার। এখন দুইটার সাথে আমি এটা লাস্টে কেন দিলাম, এই বিষয়টা খুবই বেশি ইম্পর্টেন্ট। এই বিষয়টা জানা আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। অ্যাজ আ হিউম্যান, একজন মানুষ হিসেবে এই জিনিসটা আমাদের দরকার। আমাদের প্রত্যেকের কিছু কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলোকে আমরা রেসপন্সিবিলিটি বলতেছি, এবং প্রত্যেকের আমাদের কিছু অধিকার রয়েছে, সেই অধিকারগুলোকে আমরা কি বলতেছি? রাইট বলতেছি। যেমন তুমি যদি স্টুডেন্ট হও, তোমার রেসপন্সিবিলিটি কি? ভালোভাবে পড়াশোনা করা। আমি যদি টিচার হই, আমার রাইট, তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে তুমি ভালোভাবে পড়াশোনা করবা, আমার রাইট হচ্ছে তোমার কাছ থেকে আমি পড়াটা নেব। আবার উল্টা দিকে অ্যাজ আ টিচার, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাকে ভালোভাবে পড়ানো, তুমি অ্যাজ আ স্টুডেন্ট তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে ভালোভাবে পড়াটা বুঝিয়ে নেওয়া। তো আমরা যদি এটাকে সাম আপ করি তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে যখন কেউ তার রেসপন্সিবিলিটিটা প্রপার ওয়েতে ব্যবহার করে, তখন আরেকজন অটোমেটিক তার রাইটটা পেয়ে যায়। আমার কথাটা যদিও একটু কঠিন, কিন্তু কথাটা একটু বোঝার চেষ্টা করো, একটু সময় নাও, চিন্তা করো, ভাবো, এরপর একটু বোঝার চেষ্টা করে নাও। যেমন জাকাত দেওয়া, ইসলামে জাকাত দেওয়া, এটা কিন্তু আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি, আমাদের কিন্তু দায়িত্ব। আবার যারা গরিব আছে তাদের এটা কিন্তু অধিকার। তো আমরা যখন আমাদের রেসপন্সিবিলিটিটা ডান করব, আমাদের দায়িত্বটা যখন আমরা ঠিকভাবে পালন করব, ওই যে গরিব মানুষরা রয়েছে তারা কিন্তু তাদের রাইট বা তাদের অধিকারটা কিন্তু ঠিকভাবে পেয়ে যাবে। তো আমরা যদি আবার এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে সাম আপ করি, যে যখন কেউ তার রেসপন্সিবিলিটি, দায়িত্বটা পরিপূর্ণভাবে আঞ্জাম দেয়, তাহলে আরেকজন যে রাইট পাওয়ার উপযুক্ত, সে তার রাইটটা অটোমেটিক্যালি পেয়ে যায়। তাহলে আমরা ইকুয়াল করতে পারি যে আমাদের রেসপন্সিবিলিটি যদি আমরা ঠিক রাখতে পারি, আরেকজন তার যে রাইটটা সে পেয়ে যাবে। আবার আমাদের রাইটের দিকে টেনশন করতে হবে না, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যদি আমাদের রেসপন্সিবিলিটিকে যদি ঠিক করতে পারি। যাই হোক ভাইয়াপুরা, অনেক রাত হয়েছে, আমরা আজকের মতো ক্লাসটা এখানেই ইতি করতেছি। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে যুক্ত ছিলা, এটা সত্যি আমার প্লেজার। লাস্ট পর্যন্ত তোমরা 80 জন প্লাস থাকবা, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত, এডুকেটম অনলাইন মাদ্রাসার জন্য অনেক বেশি ভালো এবং আনন্দের একটা বিষয়। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, এবং নেক্সট ক্লাসে আমরা আবারও বলতেছি, সেখানে আমরা উপমহাদেশে ইসলাম থেকে একদম শেষ পর্যন্ত পুরোটাই অ্যাডমিশন প্লাস একাডেমিক দুইটাকে কম্বাইন করে আমরা সুন্দরভাবে পড়াশোনা করব। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সামনে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন রাখবা। আশেপাশে কোনো প্রকারের মনোযোগ দেওয়ার দরকার নেই যে পরীক্ষা হবে না কি হবে না, এই বিষয়ে চিন্তা করার দরকার নেই। তোমরা প্রিপারেশন 26 তারিখ সেইভাবেই তোমরা প্রিপারেশন নাও। ইনশাল্লাহ দেখা হবে সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।